জি, ঠিক আছে, রেকর্ডিং স্টার্ট করছি। আচ্ছা, আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আমাদের কাজ হচ্ছে আমরা লেক্সিক অ্যানালাইসিস নিয়ে একটু স্টাডি করব। আর আমাদের যে টুলটা আছে অ্যানালাইজার হিসেবে আমরা যেটা ইউজ করব এটা হচ্ছে ফ্লেক্স। তো ফ্লেক্সটার একটা ওভারভিউ হচ্ছে আমরা দেখব। আর ফাইনালি আমরা আমাদের অফলাইন টুটার স্পেকটা হচ্ছে একটু হাই লেভেল থেকে একটু দেখব। ওইটা আসলে এখনো সামান্য মডিফাই করা বাকি আছে। আমি এক দুই দিন পরে হচ্ছে ফাইনালটা আপলোড করে দিব আর কি। আর তাহলে আমরা শুরু করি। আচ্ছা, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? ইয়েস ইয়েস স্যার। স্যার, দেখা যায়। ওকে। আচ্ছা, তো আমাদের ফার্স্ট অফলাইনে আমরা একটা সিম্বল টেবিল বানিয়েছিলাম। তো আমাদের নেক্সট স্টেপ আমাদের আমাদের কোর্সের সাপেক্ষে যদি বলি, আমাদের এখন সেকেন্ড স্টেপটা হবে হচ্ছে আমরা একটা লেক্সিক্যাল অ্যানালাইজার বানাবো। আর এটা আমাদের যে আগের অফলাইনটা সিম্বল টেবিল এটার সাথেও ডিরেক্ট কমিউনিকেশন আছে। আবার আমাদের যে থার্ড স্টেপটা আমরা একটা পার্সার বানাবো ওইটার সাথেও ডিরেক্ট কমিউনিকেশন আছে। ওকে। তো আমি যদি একটা একদম মেইন যে কাজটা করে লেক্স এটা যদি একটা ছবিতে দেখি যে আমাদের ইনপুট এখন হবে হচ্ছে একটা সি প্রোগ্রাম, মানে ফার্স্ট অফলাইনে ছিল হচ্ছে আমরা ডিরেক্ট হচ্ছে আহ, বলে দিছি যে আমাদের এটা এটা আছে ইনপুটে। এখানে আমাদের এরকম কিছু না, আমাদের একদম ডিরেক্ট একটা সি প্রোগ্রাম হচ্ছে ইনপুট হিসেবে যাবে। আর আমাদের আউটপুট হিসেবে হচ্ছে এই যে কিছু টোকেন জেনারেট করা লাগবে, ঠিক আছে? তো একদম ফার্স্টে ধরো যখন আমাদের কাছে একটা সি কোড আছে, এটা কম্পাইলারকে দেওয়া হচ্ছে। এটা কিন্তু এটা কিন্তু ফার্স্টে জাস্ট একটা ক্যারেক্টার স্ট্রিম, রাইট? মানে ধরো এটা জাস্ট মানে কোনো মিনিংফুল কিছু আসলে তখনও না, যে জাস্ট INT এরপর একটা স্পেস এরপরে এফ এরপর একটা ফার্স্ট ব্র্যাকেট এরকম করে এক এক করে চলতে আছে। তো আমাদের ফার্স্ট কাজটা হবে আমাদের কম্পাইলেশনে, যেটাকে একটা স্ট্রাকচার দেওয়া, মানে এটাকে কারেক্টার স্ট্রিম থেকে আমি জাস্ট আইডেন্টিফাই করে রাখবো যে এখানে অ্যাকচুয়ালি কি কি আছে। মানে INT এই তিনটা ক্যারেক্টার যখন আসলো আমরা বুঝতে পারলাম যে এটা একটা কিওয়ার্ড। তো আমরা হচ্ছে এখানে একটা টোকেন জেনারেট করবো যে ইন্ট। এরপর একটা স্পেস আসলো, এরপরে আসলো হচ্ছে এফ, এরপর একটা ব্র্যাকেট। তো আমরা এফটা দেখে বুঝলাম যে এটা একটা আইডেন্টিফায়ার হবে, এটা একটা ফাংশনের নাম। তো আমরা হচ্ছে এটা একটা টোকেন জেনারেট করলাম। এভাবে আমরা আমাদের কোডটাকে একটা মানে টোকেনাইজ করে একটা স্ট্রাকচারে আনবো। অফকোর্স এরপর আমাদের কাজ শেষ হয়ে যাবে না, এরপর এটা জাস্ট একটা স্টেপ শেষ হবে। এরপরে আমরা আমাদের টোকেন গুলো দিয়ে হচ্ছে ফার্দার আমাদের আর অনেক কাজ আছে যেটা আমরা থার্ড আর ফোর্থ অফলাইনে করবো। আচ্ছা, তো আমার প্রথম কোয়েশ্চেন হচ্ছে যে এই যে টোকেন গুলা জেনারেট হচ্ছে, যেমন ধরো এই যে একটা প্লাস, এটার জন্য টোকেন জেনারেট হয়েছে যে অ্যাড অফ এরপর হচ্ছে প্লাস। আবার যেমন ধরো এই যে রাইট যে প্যারেন্থেসিস এটার জন্য হচ্ছে আর প্যারেন্ট কমা দিয়ে এরপর হচ্ছে সিম্বলটা। তো এই যে টোকেন গুলার ফার্স্ট পার্টটা কি আর সেকেন্ড পার্টটা কি মিন করতেছে? ধরো এখানে হচ্ছে একটা এফ সিম্বল আছে, এটার জন্য টোকেনটা হচ্ছে আইডি কমা হচ্ছে এফ। তাহলে এটার ফার্স্ট পার্টে আমরা আসলে কি রাখতেছি, সেকেন্ড পার্টে আমরা কি রাখতেছি? স্যার, স্যার, আইডি সিম্বল অ্যাট্রিবিউট। টেবিলের স্যার ওই নেম আর আইডি এগুলা। ওকে, আচ্ছা, একটা জিনিস আমাকে বলো যে লেক্সিক্যাল অ্যানালাইসিস ক্লাস শুরু হয়েছে? জি স্যার। আচ্ছা। ইয়েস স্যার। আচ্ছা তো আচ্ছা, আমি বলে দেই তো ফার্স্ট যে পার্টটা এটা হচ্ছে আমাদের টোকেনের একটা নাম, মানে আমরা যে জিনিসটা আইডেন্টিফাই করছি এটা আসলে কি জিনিস, এই নামটা হচ্ছে আমরা এখানে লিখতেছি। আর সেকেন্ডে হচ্ছে আমরা যে স্ট্রিংটা ম্যাচ করছি, যেমন এখানে হচ্ছে এফ দিয়ে হচ্ছে একটা প্যাটার্ন ম্যাচ হয়েছে। তো আমরা হচ্ছে এখানে এফটা লিখতেছি। যেমন ধরো এখানে হচ্ছে ধরো একটা অ্যাসাইন অপ। আমার কার্সার কি দেখা যাচ্ছে স্ক্রিনে? জি স্যার। জি স্যার। আচ্ছা, তো যেমন এখানে ধরো একটা ইকুয়াল সাইন, এটা ম্যাচ হলো কোডে। তো এইটাকে হচ্ছে আমরা এটা টোকেনের নামটা দিচ্ছি অ্যাসাইন অপ। তো প্রথমে হচ্ছে আমরা অ্যাসাইন অপটা লিখতেছি। আর এটা কোডের কোন অংশটা ম্যাচ করছে, ইকুয়াল, তাহলে হচ্ছে আমরা ইকুয়ালটা দিব। তাহলে আমাদের টোকেনের দুইটা পার্ট থাকতেছে। একটা হচ্ছে আমরা একটা নাম দিচ্ছি এটাকে,
আর আমরা যে স্ট্রিংটা ম্যাচ করতেছি এইটা হচ্ছে সেকেন্ড পার্টে থাকতেছে। তো যে স্ট্রিংটা আমাদের ম্যাচ হচ্ছে ওটার নাম দিচ্ছি আমরা লেক্সিম। ঠিক আছে, অর্থাৎ টোকেনের সেকেন্ড পার্টে কমার পরের অংশটা হচ্ছে লেক্সিম, আর ফার্স্ট পার্টটা হচ্ছে টোকেনের নাম। ওকে। আচ্ছা, এখন সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে যে দেখো, কিছু টোকেনের একটাই পার্ট আবার, দেখো যেমন আইডিএফ, এটার এই টোকেনটা আমরা দুইটা পার্টে জেনারেট করলাম, মানে এটার দুইটা অংশ আছে, কিন্তু ইন্টের জন্য আমরা একটা মানে অংশই থাকতেছে। এরকম অনেক ক্ষেত্রে দেখবো যে কোনোটার দুইটা পার্ট, কোনোটার একটা পার্ট। তো কখন দুইটা পার্ট থাকে আর কখন একটা পার্ট থাকে, এটা কি তোমরা গেস করতে পারতেছো নাকি? আচ্ছা, যেমন ধরো যে ইন্ট যে ইয়াটা আছে, এই যে টোকেনটা, এটা কোন স্ট্রিংটা ম্যাচ করছে? এই যে আইএনটি, ইন্ট, এই স্ট্রিংটা হচ্ছে ম্যাচ হয়েছে। এইখানে কিন্তু মানে দেখো, এখানে কিন্তু আর কোনো অন্য কোনো স্ট্রিং এর জন্য কিন্তু মানে ইন্ট টোকেনটা জেনারেট হতে পারতো না। মানে ইন্ট টোকেনটা হচ্ছে একটা সার্টেন স্ট্রিং এর জন্যই এটা জেনারেট হবে। আমাদের লেক্সিকন অ্যানালাইজারটা যখন দেখছে যে আইএনটি এই তিনটা ক্যারেক্টার একসাথে আসছে, তখনই সে এই টোকেনটা জেনারেট করে দিছে যে এটা ইন্ট, মানে সি ল্যাঙ্গুয়েজ এটা একটাই আছে। কিন্তু দেখো যে এফ এর জন্য হচ্ছে আইডি এফ, এটা জেনারেট হয়েছে। আইডি টোকেনটা কখন আসে? যে কোনো ভ্যারিয়েবলের নাম, ধরো ইন্ট এ, ইন্ট বি, এ বি এগুলো ভ্যারিয়েবল, এরপরে জিও একটা ভ্যারিয়েবল, এরপরে এফও একটা ভ্যারিয়েবল, সবার জন্যই হচ্ছে আইডি নামে একটা টোকেন ক্রিয়েট হবে। আইডি কিন্তু এখানে অনেক, যে কোনো স্ট্রিং হতে পারে। তুমি এবিসিডি একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করলাম, ওখানে লেক্সিম হবে এবিসিডি, আর ওইটার জন্য টোকেন নেমটা হবে আইডি। সো যেসব টোকেনের ক্ষেত্রে তোমার লেক্সিমটা হচ্ছে মানে অনেক কিছু হতে পারে, সেক্ষেত্রে আমরা লেক্সিমটাও আমরা রাখবো। আর যেসব টোকেনের ক্ষেত্রে মানে লেক্সিমটা অ্যাকচুয়ালি সার্টেন, সেসব টোকেনের ক্ষেত্রে হচ্ছে আমরা ওইটা আর দিব না। ওকে, তো আমরা আগাই। আচ্ছা, তো লেক্সিম অ্যানালাইজারের মেইন সেমিকোলন তো কাজগুলো কি? একটাই হয়, তো সেমিকোলনের ক্ষেত্রে কি আমার ওই সাথে সেমিকোলনটা দেওয়া দরকার ছিল লাস্ট লাইনে? আরেকবার আরেকবার একটু বলো। লাস্ট লাইনে যে সেমিকোলন টোকেন নেমের সাথে আমি হচ্ছে সেমিকোলনের লেক্সিমটাও দিচ্ছি, তো হুম। সেমিকোলন তো এক টাইপেরই হয়, ওটার সাথে কি আমার দেওয়া দরকার ছিল? না, এখানে তো দরকার ছিল না, এটা রিডান্ডেন্ট হয়েছে। ঠিক আছে, এখানে কোনো কোনো জায়গায় এই এক্সাম্পলটা যেটা আমি নিছি যেখান থেকে, ওখানে কিছু জায়গায় রিডান্ডেন্সি আছে। ঠিক আছে, সেমিকোলন অ্যাকচুয়ালি আমরা এইভাবে ডিজাইন, টোকেনটা এইভাবেই ডিজাইন করা উচিত ছিল যে সেমিকোলনে কিছু লাগবে না। ঠিক আছে, কিন্তু যেমন ধরো অ্যাসাইন অপ, আচ্ছা অ্যাসাইন অপ না, আমরা আরেকটা নেই। আহ, যেমন ধরো এখানে কি ওটা আছে নাকি, আই এম নট শিওর। যে ধরো কম্পেয়ার করার জন্য প্রবলি, যেমন ধরো এই যে রেল অপ, রিলেশনাল অপারেটর, এইটার পরে হচ্ছে কিন্তু আমরা হচ্ছে এইটার সাইনটা দিয়ে দিচ্ছি। এই যে এই যে একটা অ্যারো যেটা দেওয়া। তো রিলেশনাল অপারেটর কিন্তু অনেক ধরনের হইতে পারে, পাঁচ ছয়টা আছে। তো সেক্ষেত্রে অ্যাকচুয়ালি দেওয়াটা মাস্ট, কিন্তু সেমিকোলনের ক্ষেত্রে মাস্ট না। আচ্ছা, তো আমরা আগাই। তো এখন আমরা দেখব যে লেক্সিম অ্যানালাইজার দিয়ে আমরা মেইনলি কি কি কাজ করব। তো একদম প্রথম একটা খুবই ইম্পর্টেন্ট এবং খুবই সিম্পল একটা কাজ, এটা হচ্ছে আমাদের হোয়াইট স্পেস আর কমেন্টগুলো হচ্ছে বাদ দিয়ে দেওয়া। আমরা কোডে যেসব কমেন্ট করতেছি, যেমন এটা হচ্ছে একটা সিম্পল, আমি ওই বড় কোডটা বাদ দিয়ে হচ্ছে একটা সিম্পল কোড আনছি বুঝার সুবিধার জন্য। যে ধরো এখানে আমি একটা কমেন্ট লিখলাম যে ডিটেক্টস ইভেন নাম্বারস। তো এটা আমরা বুঝার সুবিধার জন্য লিখতেছি, বাট পরে কম্পাইলেশনের সময় তো এটার আর কোনো মানে কন্ট্রিবিউশন নাই। সো আমরা লেক্সিক্যাল অ্যানালাইসিস স্টেপটাতেই হচ্ছে আমরা এইসব জিনিস বাদ দিই। আমরা হচ্ছে কমেন্টগুলো ডিটেক্ট করব, আর এগুলোর জন্য কোনো টোকেন জেনারেট হবে না। আবার ধরো এখানে ধরো একটা স্পেস আছে নিচে, এইখানে ধরো কেউ আরো এন্টার চেপে আরো 20 লাইন ধরে স্পেস দিতে পারতো, এটা ম্যাটার করতো না। ঠিক আছে, সুতরাং এগুলা হচ্ছে আমাদের এই স্টেজেই হচ্ছে বাদ চলে যাবে। এখন ধরো মানে আমি যে বলতেছি যে হোয়াইট স্পেস আর কমেন্ট, না হোয়াইট স্পেসটাতেই চিন্তা করো। হোয়াইট স্পেসটা যে আমরা বলতেছি যে আমরা রিমুভ করে দিব, কোডের যে কোনো জায়গায় হোয়াইট স্পেস থাকলেই কি এটা রিমুভ হয়ে যাবে? ধরো আমি ব্র্যাকেটের সামনে এখানে ধরো অনেক স্পেস দিলাম, ওটা ধরো রিমুভ হবে, কিন্তু
একটা জায়গা কি দেখাইতে পারবা যেখানে আমি ধরো একটা হোয়াইট স্পেস দিলাম, ওটা তো রিমুভ হওয়ার অ্যাকচুয়ালি কথা না, স্যার ওটা তো স্ট্রিং রাখতে এর হবে। মধ্যে, স্ট্রিং স্যার এর মধ্যে। স্ট্রিং এর মধ্যে। হ্যাঁ, রাইট রাইট, ঠিক আছে। ধরো আমি ইভেনের পর একটা অনেকগুলো হোয়াইট স্পেস দিলাম, অফকোর্স এটা রাখতে হবে। সুতরাং আমাদের হচ্ছে একটা স্টেট মেনটেন করবে যে যখন আমরা স্ট্রিং এর ভিতরে আসি তখন অ্যাকচুয়ালি আমাদের একটু পরে আমরা দেখবো যে আমাদের রুলগুলো একটু ডিফারেন্ট হইতে হবে, যে আমরা এখন স্ট্রিং স্টেটে চলে গেছি কাইন্ড অফ। এখন আমাদের এখানে যা আছে হুবহু লিটারেলি একদম সবকিছু ভাবে রাখতে হবে। আর যখন আমরা নর্মাল কোডের ভিতরে আসি আর আমাদের ডিফল্ট স্টেট, ওখানে হচ্ছে আমরা সব আর কি বাদ দেব। তো এখন সেকেন্ডটাতে যাই। সেকেন্ডটা হচ্ছে যে বেসিক যে কাজটা, যে একটা একটা সে হচ্ছে কারেক্টার স্ট্রিম থেকে একটা একটা কারেক্টার পড়বে, যখনই আমরা আমরা যে প্যাটার্ন গুলা বলে দিব, ওইটার কোন একটা প্যাটার্ন, কোন একটা রুল যখন সে ম্যাচ করবে, তখনই সে হচ্ছে একটা করে টোকেন জেনারেট করবে। ঠিক আছে, এটা এটা হচ্ছে তার মেইন কাজ। ওকে। থার্ড যে ইম্পর্টেন্ট কাজটা, এটা হচ্ছে এই যে ছবিতে যেটা আমরা দেখাচ্ছি, যে সিম্বল টেবিলে ইনসার্ট করা। ধরো তুমি ধরো একটা নর্মাল কিওয়ার্ড পাইছো ইন্ট, ওইটা তুমি হচ্ছে মানে টোকেন জেনারেট করে তুমি তোমার কাজ শেষ। বাট ধরো তুমি চেঞ্জ একটা করার পরে তুমি একটা আইডি সপ্তাহে পাইছো, সকাল বিকাল বসে। একজন মনে হয় আনমিউট আছে, ঠিক আছে। So, আমরা কন্টিনিউ করি। ধরো তুমি হচ্ছে একটা আইডি ডিলিট করছো, মানে আইডেন্টিফায়ার বা ভ্যারিয়েবল। তো তখন জাস্ট তোমার আইডি মেইন, সরি মেইনের ক্ষেত্রে না, ধরো এই যে আইডি এক্স, তখন তোমার জাস্ট আইডি এক্স প্রিন্ট করে বসে থাকলেই হবে না, তখন তোমাকে এটা অ্যাপ্রোপ্রিয়েটলি সিম্বল টেবিলে ইনসার্ট করতে হবে। সিম্বল টেবিলের কোডগুলো হচ্ছে তুমি অলরেডি লেখছো, এখন তোমাকে হচ্ছে ওই কোডগুলো প্রপারলি প্লেস করতে হবে আমাদের এই সেকেন্ড অফলাইনে। ঠিক আছে, এখন এখানেও কথা আছে। কথা হচ্ছে, আচ্ছা আমি আগে একটু চলে গেছি। আচ্ছা, কথা হচ্ছে যে এই যে বিভিন্ন টোকেন জেনারেট হচ্ছে, তুমি কোনগুলাকে সিম্বল টেবিলে ইনসার্ট করবা আর কোনগুলাকে করবা না। যেমন ধরো তুমি কি আইডি মেইন এটাকে সিম্বল টেবিলে ইনসার্ট করবা, এরপরে আইডি এক্স, এল প্যারেন আর প্যারেন এগুলো হচ্ছে ব্র্যাকেট, এগুলো করবা না, এটা তো তোমরা এমনিই বুঝতে পারতেছো। কিন্তু যেমন ধরো আইডি এক্স, এটাকে কি করবা, এরপরে নাম টু, এটা নাম্বার, এটাকে কি করবা। সো আমাকে বলো যে কোনগুলা সিম্বল টেবিলে ইনসার্ট করা উচিত আর কোনগুলো উচিত না। এই ভ্যারিয়েবল গুলাকে করা উচিত আর ভ্যালিউ গুলাকে করা উচিত না, এরকম কিছু। হ্যাঁ, হ্যাঁ ঠিকই বলছো। আমি যদি একটু ফর্মালি বলি, যেমন ধরো এই দুইটা, আমরা কিন্তু এই দুইটা ইনসার্ট করব, কিন্তু এই যে এইগুলা, এই রেড গুলো হচ্ছে আমরা ইনসার্ট করব না। তো ও যেটা বলছে এটা 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 কারেক্ট, বা আমি যদি একটু ফর্মালি বলি, যে ইউজার ডিফাইন যেসব ভ্যারিয়েবল আছে, ইউজার ডিফাইন যত জিনিস আছে ওগুলো হচ্ছে সব সিম্বল টেবিলে যাবে। আর সিস্টেম ডিফাইন যেসব জিনিস আছে, যেগুলো ইউজার ডিফাইন কিছু না, যেমন দুই তিন, এগুলো ইউজার ডিফাইন আসলে কিছু না, ওগুলো অ্যাকচুয়ালি আমরা সিম্বল টেবিলে আর রাখবো না। ঠিক আছে, সো আমরা আগাই। এখন নেক্সট খুবই ইম্পর্টেন্ট কাজ, এটা হচ্ছে যে এরর জেনারেট করা। তো লেক্সিক্যাল অ্যানালাইজার কিন্তু সব ধরনের এরর ধরতে পারে না। ঠিক আছে, তুমি আমাদের কোডে হচ্ছে অনেক ধরনের ভুল হয়। তো লেক্সিক্যাল অ্যানালাইসিস কেবলমাত্র সেই সব এররই ধরবে যেসব ধরো কোনো একটা প্যাটার্ন রিলেটেড কোনো একটা সমস্যা। যেমন ধরো তুমি লেখলো যে 1.2.3, এই ধরনের কোনো জিনিস, মানে একটা নাম্বার পয়েন্ট আরেকটা নাম্বার, পয়েন্ট আরেকটা নাম্বার, সি ল্যাঙ্গুয়েজে পসিবল না। 1.2.3 এই প্যাটার্নটা ম্যাচ যখন হবে, তখন অ্যাকচুয়ালি মানে এটা লেক্সিক্যাল অ্যানালাইজার বুঝতে পারবে যে এই ধরনের কোনো প্যাটার্ন যেহেতু পসিবল না, এটা একটা এরর। ওকে, সো এটাতে হচ্ছে একটা এরর জেনারেট হবে। আচ্ছা, এরপরে এখন এই যে যেটা বলতেছিলাম, যে এরর কিন্তু অনেক ধরনের আছে, মানে কম্পাইলেশন কিন্তু অনেকগুলা স্টেজ আছে। লেক্সিক্যাল অ্যানালাইসিস হচ্ছে একদম প্রথম দিকে একটা স্টেজ, এটার পরে আরো বেশ কিছু স্টেজ পার করার পরে হচ্ছে আমাদের কোডটা কম্পাইলেশন কমপ্লিট হবে। তো এরর গুলা হচ্ছে লেক্সিক্যাল অ্যানালাইসিসের পরেও অন্য স্টেজ থেকেও আসতে পারে। যেমন ধরো এই যে এররটা, ধরো এক্স মড 2.2 ইকুয়ালস টু 0, তুমি চেক করতেছো, তো এই কোডটা কি লেক্সিক্যাল অ্যানালাইজার ধরতে পারার কথা নাকি না, না ধরতে পারলে মানে কেন ধরতে পারবে না সে। স্যার ওর জন্য তো 2.2টা কারেক্ট, মানে বাট এটার মডটা তো নর্মালি কারেক্ট না।
হ্যাঁ সেটাই। ওর কাছে যখন তুমি কোডটা দিবা, সে দেখবে যে এক্স, আচ্ছা এক্স হচ্ছে একটা আইডেন্টিফায়ার, এরপরে পার্সেন্ট, আচ্ছা এটা একটা অপারেটর, এরপরে 2.2, আচ্ছা এটা একটা সংখ্যা, এরপর হচ্ছে ইকুয়াল ইকুয়াল, ওকে এটা আরেকটা অপারেটর, এরপরে জিরো আরেকটা সংখ্যা। সে হচ্ছে সুন্দর টোকেন জেনারেট করে চলে যাবে, ঠিক আছে। তার কাছে সে 2.2, এটা যে এই কনটেক্সটে যেটা কারেক্ট না, এটা কিন্তু তার, সে বুঝবে না এবং তার বুঝার দরকারও নাই, ঠিক আছে। সো সে হচ্ছে এখানে সুন্দর করে জেনারেট করবে। পরবর্তী স্টেজগুলোতে গিয়ে আমি যদি স্পেসিফিক্যালি বলি, সেমান্টিক এরর হিসেবে এটা আসবে, যে আমরা দেখবো যে মডের সাথে হচ্ছে ইন্টিজার কিছু একটাই আসলে থাকতে হবে। এটা আমরা সেমান্টিক অ্যানালাইসিসের সময় আমরা এটা কারেক্ট করে দিব। এরপরে ধরো এই যে এফ আই, এরপরে হইতেছে এটা আছে, এইটা কেন ধরতে পারবে না? স্যার এটা সিনট্যাক্স এরর। হ্যাঁ সিনট্যাক্স এরর। লেক্সিক্যাল অ্যানালাইসিস কি করবে, মানে এফ আই কে কি ভাববে, সে কি স্যার জেনারেট এটা করবে? একটা ডিক্লারেশন ভাবে মনে করেন, নতুন ইউজার ডিফাইন কিছু, মোস্ট প্রবাবলি। হ্যাঁ হ্যাঁ, সে এফআই দিয়ে হচ্ছে, এরপরে এফআই ব্র্যাকেট যখন আসবে, সে এফআই ব্র্যাকেট তো আর কিছু পসিবল না। সো এফআই দিয়ে সে কি করবে, একটা ভ্যারিয়েবল মনে করবে এটাকে, যে এটা একটা ভ্যারিয়েবল। সো এরপরে সে আবার ব্র্যাকেট সুন্দর করে সে চলে যাবে। পরে যখন আমরা পার্সারে যাব, তখন পার্সার দেখবে যে ভ্যারিয়েবল, এরপরে ব্র্যাকেট, এরপরে আরেকটা ভ্যারিয়েবল, সরি এরপর একটা কন্ডিশন, এই ধরনের কোনো লাইন অ্যাকচুয়ালি সিতে পসিবল না। সো পার্সারে গিয়ে দেখা যাবে যে কোনো গ্রামারের রুল কোনো কিছু ম্যাচ হয় না, তখন সে হচ্ছে একটা এরর দেবে, ঠিক আছে। তো বাট লেক্সিক্যাল অ্যানালাইসিস দিয়েও আমরা অনেক মানে প্রিলিমিনারি অনেক এরর আমরা ধরতে পারি। ওকে, সো এই হচ্ছে আমাদের কাজ, যে আমাদের অ্যাসাইনমেন্টে হচ্ছে একটা কোড দেওয়া থাকবে, আর কোড থেকে হচ্ছে আমাদের এই এরকম একটা টোকেন টোকেন একটা সেট জেনারেট করতে হবে। আচ্ছা, তো এটা আমরা কি দিয়ে জেনারেট করব, এটার জন্য হচ্ছে আমরা ফ্লেক্স নামে একটা টুল ইউজ করব। তো ফ্লেক্স যে অ্যাকচুয়ালি একদম ডিরেক্টলি কম্পাইলার বানানোর জন্য যে কোনো একটা টুল হিসেবে সবসময় ইউজ করা হয় এরকম না। ফ্লেক্স হচ্ছে জাস্ট একটা স্ক্যানার। এটা যেটা করবে যে তুমি কিছু রুল বলে দিবা, যে আমার এই প্যাটার্ন ম্যাচ হলে এই কাজ করবা, তুমি প্যাটার্নস গুলো বলে দিবা, আর ওগুলো মিললে কি হবে ওগুলো তুমি বলে দিবা। সো সে যেটা করবে, তোমার ফাইল থেকে ওভাবে প্যাটার্ন ম্যাচ করে কিছু কাজ করবে। এটা কম্পাইলার রিলেটেড হতেও পারে, নাও হতে পারে। যেমন আজকে হচ্ছে আমরা একদম সিম্পল একটা কোড দেখব, একদম বেসিক একটা কোড, যেটা নর্মালি ডেমনস্ট্রেশনে দেখানো হয়। এটা হচ্ছে একটা ওয়ার্ড কাউন্টার বানাবো, এটার কম্পাইলেশনের সাথে কোনো ইয়া নেই, বাট আমরা হচ্ছে জাস্ট ফ্লেক্সটা বুঝার জন্য এটা ইউজ করব। তো ফ্লেক্সের পাইপলাইনটা কি? ফ্লেক্সে হচ্ছে আমরা একটা ডট এল ফাইল হচ্ছে আমরা বানাবো। এরপরে লেক্সের যে কম্পাইলার, এটা যেটা করবে যে এই ডট এল ফাইলটা থেকে একটা সি ফাইল বানাবে। পরে এই সি ফাইলটা হচ্ছে সি কম্পাইলার দিয়ে কম্পাইল হয়ে একটা এক্সিকিউটেবল ফাইল জেনারেট হবে। ডট আউটটা হচ্ছে লিনাক্সের এক্সিকিউটেবল ফাইল আর কি। পরে তুমি এক্সিকিউটেবল ফাইল দিয়ে হচ্ছে ইনপুট স্ট্রিম দিয়ে দিলে একটা সিকোয়েন্স আর কি জেনারেট হবে। এই তো। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে চলে যাই কোডে। এক সেকেন্ড। আচ্ছা, দেখা যাচ্ছে রাইট? হ্যালো। ইয়েস স্যার, দেখা যাচ্ছে তো। আচ্ছা আচ্ছা, তো লেক্স ফাইলের ক্ষেত্রে আমাদের মেইনলি তিনটা পার্ট থাকবে। তিনটা পার্ট কি কি থাকবে, আমি যদি একটু কোডে শুরু করি। আচ্ছা, এখন আমরা প্রথম থেকে কোডটা বানাই, ঠিক আছে। আমরা হচ্ছে ফাইল খুলি। তো আমাদের ডট এল ফাইলে আমাদের তিনটা সেকশন থাকবে। সেকশনগুলো হচ্ছে দুইটা পার্সেন্ট সিম্বল দিয়ে আলাদা করা থাকবে, ওকে। আচ্ছা, সো আমাদের যে মেইন সেকশনটা অ্যাকচুয়ালি সেকেন্ড সেকশন। আর আমাদের ফার্স্ট সেকশনে কি থাকবে, আমরা এখন
আমি হচ্ছে ডিরেক্ট আমাদের যে কোডটা, আমি একদম ডিরেক্ট কোডটা না বলে আমি একটু পার্ট বাই পার্ট এখানে নিয়ে আসি যাতে বুঝতে সুবিধা হয়। তো ফার্স্ট লাইনটা হচ্ছে এটা, ঠিক আছে? ফার্স্ট লাইনে হচ্ছে একটা অপশন দেওয়া লাগবে। এই অপশনটার যে কি মিনিং, এটা স্লাইডে এটা দেওয়া আছে, এখানে হচ্ছে স্লাইডে দেওয়া আছে, বাট যেহেতু এই লাইনটা হচ্ছে সব জায়গায় একদম কমন লেখা লাগে, এটার আমি ডিটেলসে যাব না, বাট আমাদের একটা অপশন এখানে সেট করা লাগবে, নো ওয়াই ওয়াই র্যাপ। এটা আমরা সব কোডের আগেই হচ্ছে আমরা এটা দিয়ে নিব। এরপর আমাদের সেকেন্ড কি, সেকেন্ড হচ্ছে আমাদের একটা পার্ট থাকবে, একটা পার্সেন্ট লেফট ব্র্যাকেট আর একটা পার্সেন্ট রাইট ব্র্যাকেট। এর মাঝে হচ্ছে আমরা একটা সি কোড লিখবো, যেটা যখন ওই যে ডটেল ফাইলটা যখন হচ্ছে একটা সি কোডে ট্রান্সলেট হবে, তখন এই পার্টটা হচ্ছে ডিরেক্টলি হচ্ছে ওখানে যাবে, ঠিক আছে? এখানে আমরা একটা সি কোড লিখবো যেটা হচ্ছে ডিরেক্টলি ওই ফাইলে চলে যাবে। তো এই সেকশনটা আমাদের কেন দরকার? এই সেকশনটা দরকার, যেমন ধরো আমরা হচ্ছে এখানে জাস্ট একটা ওয়ার্ড কাউন্টার বানাচ্ছি। ধরো তোমাকে হচ্ছে এরকম একটা টেক্সট ফাইল দিয়ে দেওয়া হবে, যেখানে হচ্ছে বেশ কিছু ওয়ার্ড থাকবে, তুমি কাউন্ট করবে যেখানে কয়টা ওয়ার্ড আছে, এখানে 7টা ওয়ার্ড আছে, ঠিক আছে? লাইন আছে হচ্ছে 3টা। তো এই যে বিভিন্ন ক্যালকুলেশন করার জন্য তোমার তো কিছু ভ্যারিয়েবলস লাগবে, তো তুমি ভ্যারিয়েবলসটা হচ্ছে এখানে ডিক্লেয়ার করবে, যেমন এখানে আমি 2টা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি। আবার কিছু ফাংশনও লাগতে পারে। আমাদের ক্ষেত্রে এখানে অ্যাকচুয়ালি ফাংশনটা নেসেসারি না, এটা আমরা জাস্ট দেখানোর জন্য বলতেছি। সুতরাং এই পার্টটাতে হচ্ছে আমাদের যে এই যে রুলসগুলো ম্যাচ হইলে, মানে প্যাটার্নগুলো ম্যাচ হইলে আমরা যে কিছু কাজ করব, ওই ক্যালকুলেশনের জন্য ভ্যারিয়েবলসগুলো ফাংশনগুলো হচ্ছে আমরা এইখানে লিখে দিতে পারি। এটা গেলো 2 নাম্বার, 1 নাম্বার 2 নাম্বার। 3 নাম্বারে হচ্ছে কি, 3 নাম্বার যদি আমি একটু নিয়ে আসি, এটা হচ্ছে কিছু ডেফিনেশন, কিছু নেমড সাব প্যাটার্নস। ধরো আমাদের ফাইলটাতে অনেক লেটার্স থাকবে, আর লেটারের ডেফিনেশনটা কি? আচ্ছা, বাই দ্য ওয়ে, এখানে দেখো যে আমাদের যে ডট এল ফাইলটা, এটার জন্য আমি হচ্ছে একটা এক্সটেনশন নামাই নিচ্ছি, এটার নাম হচ্ছে ইয়াশ। ওকে, আমি বলতে ভুলে গেছি। এই যে এখানে ইয়াশ সার্চ দিলেই একটা আসবে, যে এটা জাস্ট হাইলাইটার, ঠিক আছে? মানে তোমার কোড করতে একটু সুবিধা হবে লেক্সে, তো এটা তোমার নামাই নিও। তো এখানে আমরা কি করব, এখানে হচ্ছে আমরা ধরো লেটারের একটা ডেফিনেশন দিয়ে দিচ্ছি, যে এখানে এটার মানে কি, এটার মানে হচ্ছে এ থেকে জেড, অথবা ক্যাপিটাল এ থেকে ক্যাপিটাল জেড। এইটা হচ্ছে একটা প্যাটার্ন, অর্থাৎ এই যে এ থেকে জেড অথবা ক্যাপিটাল থেকে ক্যাপিটাল জেড, এটার যে কোনো একটা আসলে এটা একটা লেটার হবে, অর্থাৎ এটা আমরা একটা ডেফিনেশন দিয়ে দিলাম। নেক্সটে যখন ধরো কোনো একটা রুল লিখতে হবে, আমাদের কোনো একটা প্যাটার্নে আমরা লিখবো, তখন কিন্তু আমরা লেটার ওয়ার্ডটা হচ্ছে ডিরেক্টলি ইউজ করতে পারবো, আমাদের আবার বারবার এই এ থেকে জেড এসব লেখা লাগবে না। সুতরাং এরকম কিছু কমন প্যাটার্ন যেটা সবসময় আমাদের লাগবে, ওগুলোর জন্য আমরা একটা নাম দিয়ে রাখতে পারি, যেগুলো আমরা পরে ইউজ করব। তো এটা গেল 3 নাম্বার, ঠিক আছে? এটা হচ্ছে 2 নাম্বার কাজ, এটা হচ্ছে 3 নাম্বার। তো এটা গেল হচ্ছে মেইন 3টা কাজ, যেটা হচ্ছে আমরা ফার্স্ট সেকশনে করতেছি। আর এই যে এইখান থেকে হচ্ছে আমাদের সেকেন্ড সেকশন শুরু। তো ফার্স্ট সেকশন আরেকটা ছোট পার্ট আছে, স্টেট দেওয়া যায়, যেটা আমরা লাস্টে দেখবো, আমাদের স্ট্রিং কমেন্ট এসবের জন্য স্টেট লাগবে। তো এটা আমরা পরে যাচ্ছি। আচ্ছা, এখন আমি যদি তোমাদের একটা রুল দেখাই, একটা সিম্পল রুল দেখাই, যে ধরো এইটা, যে এইখানে আমরা কি ম্যাচ করতেছি। দেখো দেখো যে ব্র্যাকেটের ভিতরে আছে হচ্ছে স্পেস আছে, আর ট্যাব সাইনটা আছে, ট্যাব, আর এটা হচ্ছে ভার্টিক্যাল ট্যাব প্রবাবলি। তো এখানে জাস্ট কি করছে, হোয়াইট স্পেস কারেক্টার যেসব, মানে কারেক্টার যেসব আছে, মানে স্পেস যত আছে ওগুলাকে আমরা কি করতেছি, এখানে প্লাস সাইনটা দেওয়া আছে, মানে এক বা একাধিক থাকতে পারে। তো এগুলো থাকলে হচ্ছে আমরা এই ব্র্যাকেটের ভিতরে কিছুই লিখতেছি না, তার মানে এগুলো যখন ম্যাচ হবে তখন আমরা কিছুই করব না, ঠিক আছে? সুতরাং এটা হচ্ছে ফাঁকা থাকবে। আর নেক্সট রুলটা কি হবে? নেক্সট রুলটা হচ্ছে আমাদের একটা ওয়ার্ড ম্যাচ করতে হবে। তো ওয়ার্ডের জন্য প্যাটার্নটা আমরা কিভাবে লিখবো? আমরা উপরে হচ্ছে লেটার ডিফাইন করছি, তাহলে ওয়ার্ড জিনিসটা কি, লেটারের মাধ্যমে এক্সপ্রেস করলে? স্যার ক্যারেক্টার। লেটার প্লাস হ্যাঁ হ্যাঁ। লেটার প্লাস হ্যাঁ, লেটার প্লাস। তো আমরা যদি এখানে দিয়ে দিই,
লেটার প্লাস। এটার জন্য একটা কাজ করতে হবে। কাজটা কি? কাজটা হচ্ছে যে আমরা এই যে এই ফাংশনটা কল করবো। দেখো আমরা হচ্ছে উপরে একটা ফাংশন লিখে রাখছিলাম। আমরা চাইলে এখানে আসলে ফাংশন এটা এমনি লেখা হয়েছে জাস্ট বোঝানোর জন্য, এখানে ডিরেক্টলি ওয়ার্ড কাউন্টটা প্লাস প্লাস করলেই হতো। তো এইটা যখনই ম্যাচ করবে তখনই হচ্ছে একটা এই ফাংশনটা কল হবে। সাথে আমরা কি করতেছি, একটা জিনিস প্রিন্ট করতেছি। সুতরাং এই যে এখানে খেয়াল করো, সো আমাদের মেইন ইয়াটা কি, যে একটা প্যাটার্ন লিখবো এখানে। আর প্যাটার্নটা যখনই ম্যাচ হবে তখন হচ্ছে এখানে কোনো একটা অ্যাকশন আমরা নিব। ঠিক আছে, আমি একটু- ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের মেইন টেমপ্লেট, যে একটা প্যাটার্ন লিখবো। প্যাটার্নটা যখনই ম্যাচ হবে তখন কোনো একটা অ্যাকশন হবে। এখন অ্যাকশন কি হইতে পারে? এখানে অলরেডি দুইটা এক্সাম্পল আছে। যে কোনো একটা ফাংশন কল হইলো, কোনো একটা ভ্যারিয়েবলকে তুমি বাড়াইলা কমাইলা, অথবা এখানে বিভিন্ন ভ্যারিয়েবল দিয়ে পুরো একটা সি করে যত কিছু করা যায়, তুমি অনেকগুলো ভ্যারিয়েবল ফাংশন দিয়ে কোনো একটা কমপ্লেক্স ক্যালকুলেশন করলা। ক্যালকুলেশনের পরে কোনো একটা রেজাল্ট তুমি প্রিন্ট করলা, যে কোনো কিছু হতে পারে। যে প্রিন্ট স্টেটমেন্ট এখানে আছে। আবার কি হইতে পারে আরেকটা ইম্পর্টেন্ট কাজ, সিম্বল টেবিলে ঢুকানো। তোমার যদি এখানে ভ্যারিয়েবল ম্যাচ হয় তখন তোমাকে কি করতে হবে, সিম্বল টেবিলে ঢুকাইতে হবে। এখন এখানে দেখো একটা ইম্পর্টেন্ট জিনিস, যে ওয়াই ওয়াই টেক্সট নামে একটা জিনিস আছে। আচ্ছা, তো তোমরাই বলো যে এটা কি জিনিস, যে প্রিন্ট এফ %s ওয়ার্ড ফাউন্ড। এখানে হচ্ছে ওয়াই ওয়াই টেক্সটটা আসবে। ওয়াই ওয়াই টেক্সটে কি থাকতে পারে? আর ম্যাচ লেক্সিমটা থাকতে পারে। হ্যাঁ, লেক্সিমটা থাকবে, তাই না? অর্থাৎ এই প্যাটার্ন দিয়ে আমি কি ম্যাচ করলাম? এখানে যে রুলটা দেওয়া আছে এটা দিয়ে আমার কোডের কোনো একটা অংশ ম্যাচ হয়েছে। ওই অংশটা কি? ওইটা ওয়াই ওয়াই টেক্সট হচ্ছে সেফ থাকবে। ঠিক আছে, তুমি হচ্ছে ওইটা এখানে প্রিন্ট করতে পারো। আর যেমন ধরো সিম্বল টেবিলে ইনসার্টের সময় তোমার ভ্যারিয়েবলটার নাম লাগবে। ভ্যারিয়েবলটার নাম তুমি অটো এখানে পেয়ে যাবে। ওয়াই ওয়াই টেক্সট দিয়ে হচ্ছে তুমি ইজিলি সিম্বল টেবিলে ইনসার্ট করে দিবা। আচ্ছা ঠিক আছে, আমাদের মেইন রুল হয়ে গেল। এখন হচ্ছে ধরো, এখন আমি একটা রুল লিখবো। তোমরা আমাকে বলবা যে এইটার জন্য কি হবে। এটার জন্য ধরো এখানে আমরা কি ম্যাচ করতেছি, এখানে হচ্ছে আমরা নিউ লাইন ম্যাচ করতেছি। নিউ লাইন যদি ম্যাচ হয় তখন আমাদের কাজ কি হবে, এই জায়গাটা দেখে বলো। লাইন কাউন্ট বাড়ানো। লাইন কাউন্ট বাড়ানো। হ্যাঁ, লাইন কাউন্ট বাড়ানো, তাই না? কারণ নিউ লাইন ম্যাচ হয়েছে মানে আমাদের একটা লাইন শেষ হলো। So আমরা লাইন কাউন্টটা বাড়াই দিব। ঠিক আছে, ওকে। আচ্ছা, তো এই গেল আমাদের আরেকটা। এখন আমাদের আরো যদি কিছু ইম্পর্ট্যান্ট এক দুইটা কাজ বাকি আছে। ওগুলা কি? ওগুলা হচ্ছে, আমি একটু দ্রুত দেখানোর জন্য নিয়ে আসি ডিরেক্ট। একটা হচ্ছে ইওএফ। তোমরা বুঝতে পারতেছো এটা কি? এটা হচ্ছে এন্ড অফ ফাইল। যখন একদম ফাইলের শেষে রিচ করবে তখন আমরা হচ্ছে এই কনক্লুডিং একটা স্টেটমেন্ট দিব, যে তার লাইন নাম্বার এত, ওয়ার্ড নাম্বার এত, আর একটা রিটার্ন জিরো, এগুলো বলে দিব। আর লাস্টে দেখো একটা ডট আছে। তোমাদের কি মনে হয় এটা কি ফুল স্টপ ম্যাচ করতেছে? একদম এটা লাস্টে লিখছি। কিছু ম্যাচ করতেছে মোস্ট প্রবাবলি এটা। হ্যাঁ, মানে বাকি অন্য দুনিয়ার যে কিছুই যাই আসুক না কেন আমরা ওটাকে ইগনোর করতেছি। ঠিক আছে, ডট মানে হচ্ছে মানে যে কোনো ক্যারেক্টার ম্যাচ করবে। ডট মানে হচ্ছে এনি ক্যারেক্টার যা আসুক। এখন তোমরা আমাকে বলো যে এটা যদি এনি ক্যারেক্টার ম্যাচ করে তাহলে লেটারও তো ক্যারেক্টার। মানে লেটার যেগুলো আসবে ওগুলাও তো একটা ক্যারেক্টার, ওগুলাও তো এখানে ম্যাচ হয়ে যাবে না? তাহলে সমস্যা কি? এটা তো এখানেও ম্যাচ হবে আবার এখানেও ম্যাচ হবে, তাহলে কি কোনো সমস্যা হবে নাকি? তো ওগুলো আমরা আগে চেক করতেছি, এটা পরে তো। হ্যাঁ, এক্স্যাক্টলি। তো এই যে কোন রুলটা আগে লাগবে মানে লেক্সের ক্ষেত্রে এটা কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, তুমি ধরো রুল অনেকগুলো রুল বানাইলা, এরপর হচ্ছে সুন্দর একটা একটা লিখে দিলা, এরকম কিন্তু না। এটা আমরা একটু পরে হচ্ছে আরেকটু ডিটেলসে দেখবো, যে এই যে ধরো কোন একটা প্যাটার্ন এটা কিন্তু অনেকগুলা রুলে ম্যাচ করতে পারে। যদি অনেকগুলো রুলে ম্যাচ করে সেক্ষেত্রে কিন্তু যে রুলটা আগে লাগবা ওই রুলটা দিয়েই কিন্তু পরে অ্যাকশনটা এক্সিকিউট হবে। ঠিক আছে, আমরা এটা একদম লাস্টে লিখতেছি, কিন্তু এই যে ধরো একটা ওয়ার্ড আসলো ওগুলাও কিন্তু এখানে আসলে ম্যাচ হবে। কিন্তু যেহেতু এখানে অলরেডি ম্যাচ হয়ে যাচ্ছে এটার নিচে যাবে না। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের সেকেন্ড সেকশন। আমরা এখন আগাই হচ্ছে থার্ড সেকশনে।
তো থার্ড সেকশনে কি থাকবে? থার্ড সেকশনে একটা একটা সি কোড থাকবে, যেটা হচ্ছে ডিরেক্টলি আমাদের যে সি ফাইলটা জেনারেট হবে ওখানে যাবে। তো এখানে তো অলরেডি একটা সি কোডের অংশ ছিল, তাই না? তো আম, এখানে আমরা আবার সি কোডে কি লিখবো? স্যার মেইন ফাংশন। হ্যাঁ, মেইন ফাংশন, রাইট। আহ, এই যে এটাও অলমোস্ট সেমই থাকবে, তোমরা যে কোডই লেখো না কেন কাছাকাছি থাকবে। ওই নিয়ে আসতেছে এখানে। এখানে হচ্ছে একটা মেইন ফাংশন, এটা হচ্ছে আমাদের স্টার্টিং পয়েন্ট। তুমি হচ্ছে এখানে আর্গুমেন্টে হচ্ছে ইনপুট ফাইলটা দিবা। আর ইনপুট ফাইলটা দেওয়ার পর এই দেখো, এই যে এটা যে ওয়াই ওয়াই ইনটা কি, এই ওয়াই ওয়াই দিয়ে যত জিনিস আছে এটা হচ্ছে মানে ফ্লেক্সের সিস্টেম ভ্যারিয়েবল আর কি। মানে ধরো তুমি যে এক এক করে কারেক্টার ম্যাচ করায় আগাবা ফাইলে, ওইটাতে একটা পয়েন্টার লাগবে, যে পয়েন্টারটা হচ্ছে এক এক করে আগাবে ফাইলে। তো ওইটা হচ্ছে এই ওয়াই ওয়াই ইনটা হচ্ছে ওই পয়েন্টারটা, ঠিক আছে? তুমি যখনই ওয়াই ওয়াই লেক্স কল করবা তখনই হচ্ছে একটা করে কারেক্টার আগাবে, ঠিক আছে? তো এইগুলো ওয়াই ওয়াই ইন, আর এটা হচ্ছে ওয়াই ওয়াই লেক্স ফাংশন, এটা দিয়ে অ্যাকচুয়ালি একটা একটা করে তোমার প্যাটার্ন ম্যাচ হবে এটা কল হওয়ার মাধ্যমে। সো এইটা মোটামুটি অলমোস্ট সেমই থাকবে তোমার সব কোডের ক্ষেত্রেই। আচ্ছা, হোপফুলি আমরা কোনো ভুল করি নাই। চলো আমরা হচ্ছে এখন একটু রান দিয়ে দেখি আর কি কি অবস্থা। সব লেখাই আছে তো। একদম প্রথম কাজ কি আমাদের, ফ্লেক্স দিয়ে হচ্ছে আমরা, আচ্ছা আমি আর ইনস্টলেশনটা দেখাইলাম না, ঠিক আছে? ইনস্টলেশন দেখানোর কিছু নাই, তাই দেখাই নাই। একদম সিম্পল, যে তুমি জাস্ট এই দুইটা লাইন লিখবা, তাহলে তোমার লিনাক্সে ফ্লেক্স ইনস্টল হয়ে যাবে, আর কিছুই করা লাগবে না। আর আমি যে কথাগুলো বলছি এগুলোই অ্যাকচুয়ালি এখানে লাইন বাই লাইন লেখা আছে, ওগুলো আমি রিডিং পড়লাম না বেসিক্যালি, মানে আমি যেগুলো বলছি ওগুলাই। তো একদম প্রথম কাজ কি, ফ্লেক্স দিয়ে আমরা হচ্ছে আহ ফ্লেক্স দিয়ে আমরা হচ্ছে ইটা করলাম, মানে আমাদের ডট এল ফাইলটা এখন কম্পাইল করব। তো আমি হচ্ছে এই যে এই ফাইলটা একটু ডিলিট করি, ডিলিট করলাম। তো এখন এইটা দিলে কি হবে? এই দেখো একটা সি ফাইল জেনারেট হয়েছে, ঠিক আছে? তো লেক্সের প্রথম কাজ কি, যে এল ফাইলটা থেকে একটা সি ফাইল জেনারেট করে। এখানে দেখো অনেক বড় করছে তোমার, এই যে সিম্পল কাজটা করার জন্য দেখো এত বড় একটা অলমোস্ট 1800 লাইন একটা কোড লেখা হয়েছে। বেসিক্যালি তুমি যে কাজটা করতে চাচ্ছ এই প্যাটার্ন ট্যাটার্ন ম্যাচ করা, ওগুলো অ্যাকচুয়ালি সি দিয়েই এক্সিকিউট হবে। বাট ধরো সি দিয়ে যদি তুমি প্যাটার্নটা লিখতে চাইতা, সেক্ষেত্রে তোমার অনেক কিছু করা লাগতো। তুমি হচ্ছে জাস্ট এখন ফ্লেক্স দিয়ে যেটা সুবিধা হচ্ছে, তুমি জাস্ট একদম সিম্পলি দেখো এই কাজটা তুমি হচ্ছে 3-4 লাইনে বলে দিলা। এখন এই জিনিসটা সি দিয়ে কিভাবে করতে হবে এটা হচ্ছে তার চিন্তা আর কি। এখন সে হচ্ছে এটার একটা ইকুইভ্যালেন্ট সি কোড হচ্ছে বানাবে। যেমন ধরো এই এই যে এই পার্টটা, এটা আমি কি বলছিলাম, এটা হচ্ছে একদম ডিরেক্ট আর কি, মানে সি কোড হিসেবে চলে যাওয়ার কথা। তো আমরা যদি এটা একটু দেখি যে আমাদের সি ফাইলে আছে নাকি। আচ্ছা, কন্ট্রোল এফ দেই। আচ্ছা, এই দেখো একদম ডিরেক্ট এখানে চলে আসছে। তো এটা যেহেতু সি এর ভ্যারিয়েবল, সো এটার তো আবার সি করে কনভার্ট করার কিছু না, একদম ডিরেক্ট চলে আসছে। এরপরে ধরো কি হলো, আচ্ছা এরপরে ধরো এটাও আছে, এটা অবশ্যই দিলে পাওয়া যাবে। যেমন ধরো আমরা যখন প্যাটার্ন ম্যাচ হচ্ছে, যেমন ধরো এই যে এই কোডটা যদি আমি নেই, প্রিন্ট এফ দিয়ে কিছু একটা ইয়া করতেছি, তো এটা তো সি এর মতোই লেখছি, তো এটাও তো ডিরেক্ট আর কি আমাদের সি ফাইলে চলে যাওয়ার কথা। তো আমরা যদি একটু দেখি, এই দেখো এখানে হচ্ছে এটা চলে আসছে। কিন্তু তুমি যে এই যে প্যাটার্ন ম্যাচ করার জন্য যে একটা রুল লিখে দিছো, এই রুলটাকে সিতে আর কি কোড করার জন্য সে হচ্ছে এই যে এত এত লাইন সে লেখছে, ঠিক আছে? আর ওগুলো ওসব সে লেখে এরপরে লাস্টে হচ্ছে এই দেখো এই জিনিসটা একদম ডিরেক্ট ঢুকাই দিছে, ঠিক আছে? আচ্ছা, তো এই গেল হচ্ছে আমাদের সি ফাইল। এখন আমাদের যখন এই ওয়াই ওয়াই ডট সি ফাইল এটা যখন জেনারেট হলো, এখন আমাদের নেক্সট কাজ কি হবে? এই যে এটা আমরা হচ্ছে এখন এটা সি কম্পাইলার দিয়ে কম্পাইল করব, জি প্লাস প্লাস দিয়ে। আমরা জিসিসি দিয়ে প্রবলি হয়, বাট জি প্লাস প্লাস দিয়ে সবসময় নর্মালি আমি করছি, জি প্লাস প্লাস দিয়ে করাই ভালো। তো এইটা যখন আমরা করলাম, তখন একটা এ ডট আউট ফাইল জেনারেট হওয়ার কথা। এই যে একটা এ ডট আউট ফাইল জেনারেট হবে। এরপরে তোমার নেক্সট কাজ কি হবে? তোমার যখন এক্সিকিউটেবল ফাইলটা হয়ে গেল, এখন তুমি এইটার এটা দিয়ে হচ্ছে তুমি যে ফাইলটার তুমি ইনপুট দিয়ে চাচ্ছ, আমরা হচ্ছে এই ফাইলটার ওয়ার্ড কাউন্ট ম্যাচ করতে চাচ্ছি, আমরা হচ্ছে এটা দিয়ে দিব। কি আসবে? এই যে এটা আসবে।
তুমি যদি আচ্ছা আমি একটু বলি। এই দেখো একটা ওয়ার্ড সে পাইছে, সে হচ্ছে 6টা ওয়ার্ড পাইছে। আর এরপরে আচ্ছা সরি, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা হ্যাঁ, 1 2 3 তো ওয়ার্ড না, এটা যেহেতু নাম্বার, সো এটা সে আর ধরে নাই। আর আমাদের টোটাল লাইন হচ্ছে 3টা, আর ওয়ার্ড হচ্ছে 6টা। সো এটা সে বললো। তুমি যদি কোনো ফাইলে নিতে চাও, তুমি জাস্ট তাইলে ফাইলে ডিরেক্ট করে দিবা, তাইলেই হয়ে যাবে। তো এইটা হচ্ছে আমাদের একটা বেসিক আর কি, একটা ফ্লেক্সের কোড আমরা করলাম। এখন তোমাদের অফলাইনে হচ্ছে কি করতে হবে, তোমাদের হচ্ছে এই ফ্লেক্স ইউজ করে হচ্ছে কিছু রুল লিখতে হবে, যাতে আমাদের সি কোডের যে জন্য যে আমরা টোকেনগুলো জেনারেট করতে চাই ওগুলা যাতে জেনারেট হয়। তো সি কোডের মানে সি কোডের যেসব জিনিস থাকে, যেমন ধরো কিওয়ার্ডস থাকে, ভ্যারিয়েবলস থাকে, ওগুলোর জন্য কি কি রুলস হবে, কি কি প্যাটার্নস হবে, ওগুলো আর কি তোমার আর কি বের করতে হবে। তো আমরা একটু স্লাইডে যাই আবার। তো এই জিনিসগুলো এতক্ষণ বলা হয়েছে, যে একদম প্রথম সেকশনটা ডেফিনেশন সেকশন, ওখানে হচ্ছে মেইনলি 3টা থাকে, তাই না? 3টা জিনিস আমরা মেইনলি দেখছি, পরে আরেকটা অ্যাড হবে, ওটা আপাতত বলি নাই। এগুলো এখানে বলা আছে। আচ্ছা এরপরে, আচ্ছা এরপর হচ্ছে রুলস সেকশন। রুলস সেকশন হচ্ছে তুমি হচ্ছে রুলস গুলো লিখবে, এটাই মেন সেকশন। এখন রুলস গুলো নিয়ে হচ্ছে এখানে কয়েকটা স্লাইড আছে, যে ডট মানে কি, যে কোনো সিঙ্গেল ক্যারেক্টার সে ম্যাচ করবে। এরপরে এই এই যে থার্ড ব্র্যাকেটের মধ্যে হচ্ছে তুমি ধরো আমি যদি কিছু এক্সাম্পল দেখাই নিচে, যেমন ধরো তুমি এটা দিলা, এটার মানে হচ্ছে এ থেকে জেড, আর এখানে ক্যাপিটাল এ থেকে জেড, এগুলো সব চলে আসবে, তাই না? আর তুমি যদি একটার পর একটা কারেক্টার লিখতে থাকো, ধরো এবিসিডি লেখলা, তাহলে শুধুমাত্র এটাই আসবে। ঠিক আছে? এরপরে ধরো তুমি হচ্ছে এই যে এটা লেখলা, আচ্ছা এই সিম্বলটা দিয়ে এরপরে হচ্ছে এখানে কিছু কারেক্টার লেখলা, ধরো তুমি এখানে এবি লেখলা। ঠিক আছে? তুমি এখানে এবি লেখলা, তাহলে কি হবে, তাহলে হচ্ছে এবি ছাড়া বাকি সব কারেক্টার হচ্ছে ম্যাচ হবে। ঠিক আছে? আচ্ছা, তো এখানে হচ্ছে জাস্ট রুলস গুলা বলা আছে, এগুলো হচ্ছে তোমাদের পড়তে হবে। যেমন ধরো এটা আরেকটা যদি বলি, এটা ইন্টারেস্টিং, যে এখানে একটা মাইনাস অপারেটর আনা হয়েছে, যে এইখানে একটা সেট তুমি বানাইছো এ থেকে জেড পর্যন্ত, এখানে হচ্ছে আরেকটা সেট আছে, এখানে শুধু জে আর ভি আছে। তো এটা থেকে মাইনাস করলে হচ্ছে জে আর ভি এগুলা ছাড়া সব কারেক্টার হচ্ছে এই সেটে থাকলো। ওকে, এভাবে হচ্ছে এগুলো হচ্ছে তোমরা দেখো, এগুলো আমি ডিটেলস আর বলবো না। যে স্টার মানে কি, স্টার প্লাস এগুলো হচ্ছে খুবই কমন। স্টার মানে হচ্ছে জিরো অর মোর। যেমন ধরো আমরা যদি আমাদের এখানে লেটার স্টার লিখতাম, তখন হচ্ছে জিরো অর মোর লেটার্স, মানে কিছু না থাকলেও এটা ম্যাচ করতো, তাই না? কিন্তু ওয়ার্ডে তো হচ্ছে অ্যাটলিস্ট একটাও থাকতেই হবে লেটার। সো আমরা এখানে প্লাস দিছি, প্লাস মানে হচ্ছে ওয়ান অর মোর। ঠিক আছে? আর এখানে হচ্ছে দেওয়া আছে কোয়েশ্চেন মার্ক সিম্বল দিয়ে হচ্ছে জিরো অর ওয়ান অ্যাকুরেন্স, মানে কোনো একটা জিনিস থাকতে পারে নাও থাকতে পারে, অপশনাল। ঠিক আছে? যেমন ধরো তুমি একটা সাইন নাম্বার, ওখানে মাইনাস থাকতে পারে নাও থাকতে পারে। সো তুমি হচ্ছে ওইটা হ্যান্ডেল করার জন্য এটা ইউজ করতে পারো। এরপর এটা তো আমি অলরেডি বলছি। এরপর এখানে আরো কিছু জিনিস আছে, যেমন ধরো তুমি কোনো একটা প্যাটার্ন ম্যাচ করবা, বাট শুধুমাত্র একটা লাইনের লাস্টে থাকলে, লাইনের লাস্টে মানে কি ওই নিউ লাইনের আগে আর কি, নিউ লাইন সিম্বলটার আগে থাকলে কেবলমাত্র তখনই ম্যাচ করবো। এরপরে কোন একটা কিছু বিজ্ঞানী থাকলে কেবলমাত্র তখনই ম্যাচ করাবো। আচ্ছা এখানে দেখো যে এই জিনিসটা কিন্তু, এখানে কিন্তু এটা ব্র্যাকেটের ভিতরে নাই। ঠিক আছে? এই যে এখানে যে সিম্বল দেওয়া আছে, এইটা যেহেতু আর কি ব্র্যাকেটের ভিতরে নেই, এখানে কিন্তু ওই যে আমরা একটু আগে যেটা দেখছিলাম যে আহ, এক সেকেন্ড, এই যে ব্র্যাকেটের ভিতরে যখন এটা ছিল, তখন কিন্তু এটা এক্সেপ্ট হিসেবে কাজ করতেছে, যে এই দুইটা ছাড়া বাকিগুলো, ব্র্যাকেটের বাইরে এটা ডিফারেন্ট কাজ। ওকে, ঠিক আছে। আচ্ছা এরপরে আমি আগাই, এটা আমি আর ডিটেলসে গেলাম না এগুলো। এখানে আরো কিছু ইয়া দেওয়া আছে, এগুলো জাস্ট তোমার রিডিং পড়ো, বাট খুবই সিম্পল। ঠিক আছে? খুবই সিম্পল। আচ্ছা এরপরে ইম্পর্টেন্ট কি আছে, এরপরে হচ্ছে যে ইওএফ, এটা খুব ইম্পর্টেন্ট। যে একদম কিছু মানে একদম ফাইলের শেষে কোনো স্ট্যাটিস্টিক্স যদি প্রিন্ট করার থাকে, ওগুলো হচ্ছে মেইনলি ইউএফ দিয়ে হচ্ছে অ্যাকশনটা লেখা হয় আর কি। ওকে, এখন হচ্ছে এই যে এই স্লাইডটা, এইটা হচ্ছে প্রবাবলি ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট কনসেপ্টস। এটা হচ্ছে অ্যাকচুয়ালি স্ট্রিংটা আমাদের কিভাবে ম্যাচ হচ্ছে। ঠিক আছে? প্যাটার্নগুলো কিভাবে ম্যাচ হচ্ছে। যেমন ধরো আমি যদি একটা দেখাই, এখানে ধরো একটা এক্সাম্পল দেখাই, ধরো তুমি যখন এই ফাইলটা দিছো,
তখন আমি একটু ইনফর্মালি যদি বলি যে অ্যাকচুয়ালি লেক্স কিভাবে এটা ম্যাচ করাচ্ছে। ধরো তোমার হচ্ছে প্রথমে এখানে পয়েন্টারটা আসলো, সে দেখলো হচ্ছে এ আছে, এ কি ম্যাচ করে, এ হচ্ছে হ্যাঁ ম্যাচ করে, এ কিন্তু এটা তো ম্যাচ করে, এই যে লাস্টের এটা তো ম্যাচ করে, এটা তো ম্যাচ করে, সুতরাং এক বা একাধিক রুল আছে যেখানে হচ্ছে এ ম্যাচ করতেছে। কিন্তু এ দিয়েই কি কোনো অ্যাকশন আমরা করে ফেলতেছি? এ দিয়েই কিন্তু আমরা কোনো কিছু, কোনো অ্যাকশন কিন্তু অলরেডি নিয়ে নিচ্ছি না। কারণটা কি? কারণটা হচ্ছে যে আমাদের প্রথম টার্গেটই হচ্ছে লেক্সে যে লংগেস্ট পসিবল স্ট্রিং আমরা ম্যাচ করাবো। এ কিন্তু অলরেডি নিজেই একটা ওয়ার্ড, আমরা পরের কোনো ক্যারেক্টার এখনো দেখিনি। ঠিক আছে, এ কিন্তু নিজেই একটা ওয়ার্ড, কিন্তু আমরা এখনই কোনো ডিসিশনে যাচ্ছি না কারণ আমরা লংগেস্ট স্ট্রিং ম্যাচ করাইতে চাই। সো আমরা এরপরে বি কে নিলাম। এখনো হচ্ছে অনেকগুলো রুল আমাদের আছে যেগুলো ম্যাচ করতেছে। এরপর হচ্ছে আমরা সি কে নিলাম। এরপর আমরা ডি কে নিলাম, এখনো হচ্ছে যে রুলগুলো ম্যাচ করার কথা সবই ম্যাচ করতেছে। এরপরে যখন আমরা স্পেস নিলাম, এখন আমাদের লেক্সিংটা কি? এবিসিডি স্পেস, এবিসিডি স্পেস, কিছু লেটার এরপর একটা স্পেস, এরকম কি কোনো মানে রুল এখানে আছে? এখানে নাই। সুতরাং কিছু লেটার আছে, এরপরে ধরো একটা স্পেস আছে, এরকম কিছু যেহেতু এখানে নাই, সুতরাং এই রুলটা কিন্তু কোথাও ম্যাচ হবে না। সো আমরা হচ্ছে রিট্রাক্ট করে, মানে এটাকে আর আমরা রাখবো না, আমরা এবিসিডিতে স্টপ করব। আর এবিসিডির জন্য আমরা একটা অ্যাকশন নেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তাইলে আমাদের প্রথম রুলটা আমরা কাজে লাগালাম যে আমি লংগেস্ট পসিবল স্ট্রিংটা ম্যাচ করাতে চাচ্ছি। এখন যখন আমরা এখন এবিসিডিটা আমরা স্টপ করলাম এবিসিডিতে, এখন আমাদের নেক্সট যে কাজটা করার কথা, মানে আমরা একটা অ্যাকশন নেওয়ার কথা। এবিসিডি কিন্তু অনেকগুলা রুলে ম্যাচ করতে পারে। ঠিক আছে, যে কোনো লেক্সিম কিন্তু অনেকগুলো রুলে ম্যাচ করতে পারে, বাট আমরা কোনটা সিলেক্ট করব? আমরা হচ্ছে একদম প্রথমটা সিলেক্ট করব। ঠিক আছে, এক্ষেত্রে হচ্ছে আমরা লেটার প্লাসটা সিলেক্ট করব। আচ্ছা, আর এবিসিডি তো ডিরেক্ট এখানে আসবে না, এখানে আপাতত একটা রুল আছে, বাট তোমার ইয়ার ক্ষেত্রে, অফলাইনের ক্ষেত্রে এরকম অনেক ক্ষেত্রে আসবে, এই সিনারিওটা অনেক ক্ষেত্রে আসবে। যেমন ধরো তুমি আমাকে বলো যে, ধরো তুমি লেখছো হচ্ছে ইফ, ঠিক আছে, আইএফ ইফ, আমাকে বলো যে এইটা কি কি রুলে ম্যাচ করতে পারে। ডেফিনেটলি অ্যাটলিস্ট দুইটা রুলে ম্যাচ করবে। কি কি রুলে হচ্ছে এটা ম্যাচ করার কথা আইএফ ইফ? স্যার আমরা নর্মাল ওয়ার্ড হিসাবে দেন, এমনি ডট হিসাবে, তারপর আইএফ তো নিজে একটা ইয়া। মানে কম্পাইলারের পার্সপেক্টিভে, মানে কম্পাইলারের পার্সপেক্টিভে আর কি। মা- মানে স্যার আমাদের ওয়ার্ড কাউন্টারের হিসাবে না, মানে কম্পাইলার, মানে তুই যখন সি কোড লিখতেছো তখন তো ইফ স্টেটমেন্ট অনেক থাকবে, তাই না? তো যখন আইএফ ইফটা হচ্ছে তুমি রিড করবা, তখন এটা কি হিসাবে আর কি, মানে কোন কোন রুলে ম্যাচ করবে তোমার অফলাইনে? স্যার ভ্যারিয়েবল হিসাবে একটা স্যার হ্যাঁ, একটা কিওয়ার্ড আর ভ্যারিয়েবল হিসেবে, আর আর আইডেন্টিফায়ার। আইডেন্টিফায়ার হিসেবে। আচ্ছা, ভ্যারিয়েবল আইডেন্টিফায়ার দুইটা তো সেম। স্ট্রিং এর ভিতরে থাকতে পারে। স্যার কিওয়ার্ড। বা হ্যাঁ, কিওয়ার্ড। এক্স্যাক্টলি, কিওয়ার্ড, এক্স্যাক্টলি। ইফ কিন্তু একদম কিওয়ার্ড তো অবশ্যই, ইফ তো একটা কিওয়ার্ড, তাই না? ইফ হচ্ছে একটা কিওয়ার্ড। আর দুই নাম্বার কি, এটা তো ভ্যারিয়েবলের নাম হিসেবে তো ম্যাচ করে। ভ্যারিয়েবলের জন্য তুমি কি রুল লিখবা? যে প্রথমে আন্ডারস্কোর থাকতে পারে, আবার নাও থাকতে পারে, পরে একটা অনেকগুলো লেটার থাকবে, এ ধরনের কিছু একটা রুল লাগবে, তাই না? এখানে ইফ কিন্তু ম্যাচ করবে, অবশ্যই ম্যাচ করবে। তাহলে এই দুইটাতে ম্যাচ করবে, তাইলে তুমি কোনটা আগে লাগবা? তুমি কি কিওয়ার্ডের রুলটা আগে লাগবা নাকি তুমি ভ্যারিয়েবলের রুলটা আগে লাগবা? মানে তুমি ইফের ক্ষেত্রে কোনটা ম্যাচ করাইতে চাও? তুমি হচ্ছে কিওয়ার্ড হিসেবে ম্যাচ করাইতে চাও, তাই না? তাইলে তুমি কি কিওয়ার্ডেরটা আগে লাগবা নাকি তুমি মানে আইডেন্টিফায়ার অথবা ভ্যারিয়েবলের রুলটা হচ্ছে আগে লাগবা? স্যার কিওয়ার্ডটাই আগে লিখবো। কিওয়ার্ডটা আগে লাগবে, তাই না? কারণ ইফ হইলে, ইফের জন্য যে রুলটা হবে, এই যে ইফ হইলে তুমি জাস্ট রিটার্ন বা প্রিন্ট করবে হচ্ছে ইফ নামে হচ্ছে একটা টোকেন। ওইটা যদি আগে থাকে তাহলে ভ্যারিয়েবল এটাতে ম্যাচ হইলেও ওইটা ও ভ্যারিয়েবল হিসেবে কিন্তু এটা ট্রিট হবে না। সুতরাং এই যে টাইয়ের জন্য যে রুলটা, এটা কিন্তু তোমাদের অফলাইনের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমাদের এটা হইলো। নেক্সট হচ্ছে একটা, এটাও খুবই ইম্পর্টেন্ট স্ট্রিং আর কমেন্টস হ্যান্ডেল করার ক্ষেত্রে, যেটা হচ্ছে স্টেট। যেমন আমি বলছিলাম যে এই যে এই লাইনটা এইখানে, যে যখন আমাদের হোয়াইট স্পেস রিমুভ করার ক্ষেত্রে, যদি নর্মাল এখানে হোয়াইট স্পেস হয়, এখানে তুমি একশো একশো বার হচ্ছে ইয়া ইয়া করলা,
নিউ লাইন দিয়ে অনেক ধরনের, এরপরে তুমি এখানে অনেক স্পেস দিলা, এগুলো তো অবশ্যই রিমুভ করতে হবে। কিন্তু তুমি যদি এইখানে স্পেস দাও, এগুলো কিন্তু রিমুভ করতে পারার কথা না, তাই না? সুতরাং মানে তুমি বুঝতে পারতেছো যে কোডের সব জায়গায় কিন্তু একই রুল অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেবল না। একটা স্টেটের ব্যাপার আছে যে আমি এই স্টেটে এই রুল দিব, ওই স্টেটে ওই রুল দিব। বাট লাকিলি তোমার 80% জিনিসই অ্যাকচুয়ালি ডিফল্ট স্টেটে থাকলেই হয়ে যাবে, তোমার স্টেট নিয়ে অনেক কিছু আসলে করা লাগবে না। তোমার মেনলি এক দুইটা স্পেশাল কেস হ্যান্ডেল করার ক্ষেত্রেই তোমার স্টেট ইউজ করতে হবে, যেমন ধরো স্ট্রিং, অথবা ধরো কমেন্ট, তাই না? কমেন্টের ভিতরে ধরো একটা কমেন্ট, কমেন্টের ভিতরে ধরো ডিটেক্টস, এটা তুমি যদি কমেন্টের পরে এখানে যে ডিটেক্টস আছে এটাকে যদি তুমি একটা ভ্যারিয়েবল ধরে বসে থাকো, ডিটেক্টস একটা ভ্যারিয়েবল, ইভেন একটা ভ্যারিয়েবল, এবার নাম্বারস একটা ভ্যারিয়েবল, এবার সিম্বল টেবিলে তুমি এগুলো ইনসার্ট করে দিলা, তাহলে তাহলে কি হবে? তাহলে তো অবশ্যই হবে না। তোমাকে তাহলে খেয়াল রাখতে হবে যে কমেন্ট শুরু হয়েছে, এখন আমি অন্য স্টেটে চলে যাব। এখন হচ্ছে যা আসবে আই ডোন্ট কেয়ার, এখন যেগুলো আমি আমি এগুলো ইগনোর করব। কমেন্ট শেষ হবে, এরপরে হচ্ছে আমি 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 হচ্ছে আবার আমার ডিফল্ট স্টেটে ব্যাক করব। ওকে, তাইলে স্টেটটা হচ্ছে কিভাবে কাজ করে, স্টেটের জন্য অলরেডি একটা কোড লেখা আছে, আমি আর এটা হচ্ছে একদম বিল্ড করে দেখাবো না। স্টেটের জন্য তোমাকে যেটা করতে হবে, এই যে এতক্ষণ হচ্ছে ফার্স্ট সেকশনে তিনটা জিনিসের কথা বলছিলাম, এটা হচ্ছে 1 নম্বর জিনিস, এটা হচ্ছে 2 নম্বর জিনিস, আর এটা হচ্ছে 3 নম্বর। তিন ধরনের জিনিস আমরা দেখছিলাম, এটা হচ্ছে আরেক ধরনের, আরেকটা পার্ট, এটা হচ্ছে স্টেট ডিক্লেয়ার করা। তো তুমি কিভাবে স্টেট ডিক্লেয়ার করতে পারো, একটা হচ্ছে পার্সেন্ট এস দিয়ে, আরেকটা হচ্ছে পার্সেন্ট এস দিয়ে, ঠিক আছে? ওকে, সো স্টেটটা কিভাবে কাজ করে, ধরো একটা স্টেট তুমি দিছো মাই স্টেট। তো তুমি ধরো কোনো একটা রুলে, ধরো তোমার কোনো একটা কমেন্ট শুরু হয়েছে বা কিছু একটা কারণে তোমার একটা অন্য স্টেটে ঢুকতে হবে, কারণ তোমার এখন একটা নতুন হয়তো কোনো রুল অ্যাপ্লাই করতে হইতে পারে। সো তুমি হচ্ছে বিগেন মাই স্টেট এটা দিয়ে হচ্ছে, যখনই কোনো একটা প্যাটার্ন ম্যাচ করবে, বিশেষ একটা প্যাটার্ন ধরো ম্যাচ করছে, এখন তোমার নতুন স্টেটে যাওয়া লাগবে, তুমি অ্যাকশনে বিগেন তোমার যে স্টেটের নাম ওটা তুমি দিয়ে দিবে, এখন সে ওই স্টেটে চলে গেল। যখনই তুমি মাই স্টেটে ঢুকছো, এখন এই যে তুমি এতগুলো রুল লেখছো, ওই রুল লিস্টের মধ্যে যে কেবলমাত্র যেসব রুলের শুরুতে মাই স্টেট লেখা আছে, কেবলমাত্র সেই সব হচ্ছে এক্সিকিউট মানে কনসিডারেশনে আনা হবে। যদি তুমি এই যে পার্সেন্ট এক্স দিয়ে যদি তুমি একটা স্টেট ডিক্লেয়ার করো, সেক্ষেত্রে শুধুমাত্র মাই স্টেট দেওয়া রুলগুলাই এরপরে থেকে অ্যাপ্লিকেবল হবে, বাকিগুলো হবে না। আর আরেকটা ভ্যারিয়েশন আছে, এটা হচ্ছে পার্সেন্ট এস। পার্সেন্ট এসটা কি করে, তুমি ধরো মাই স্টেটে ঢুকছো, নতুন স্টেট, তখন তোমার শুধু মাই স্টেটের গুলাই অ্যাপ্লিকেবল হবে না, বাকিগুলোও অ্যাপ্লিকেবল থাকবে, ঠিক আছে? অর্থাৎ তুমি যখন নর্মাল স্টেটে থাকবা তখন হচ্ছে শুধুমাত্র নর্মাল গুলা, আর তুমি যখন মাই স্টেটে ঢুকবা তখন মাই স্টেট প্লাস নর্মাল গুলা, ঠিক আছে? সুতরাং এই দুটার কি ডিফারেন্স, পার্সেন্ট এক্স দিয়ে হচ্ছে শুধুমাত্র মাই স্টেট, আর পার্সেন্ট এস দিয়ে হচ্ছে মাই স্টেট প্লাস হচ্ছে ডিফল্ট যে রুলগুলো ওইটাও ইনক্লুডেড, ঠিক আছে? এটাই হচ্ছে ডিফারেন্স, আর কিছু না। তো যেমন আমরা যদি এখানে একটা সিম্পল ইয়া দেখি, যে আমাদের স্টেট ডট টিএক্সটি, এখানে হচ্ছে এরকম একটা ফাইল দেওয়া আছে। তো আমাদের এখানে কি বলা আছে, যখনই এবিসি স্ট্রিংটা ম্যাচ হবে, তখনই হচ্ছে আহ, সে হচ্ছে মাই স্টেটে ঢুকে যাবে, ঠিক আছে? আর যখনই মাই স্টেটে থাকা অবস্থা, এখন ধরো মাই স্টেটে ঢুকলো, মাই স্টেটে অনেক কিছু হচ্ছে, যখনই মাই স্টেটে থাকা অবস্থায় ডিইএফ আসবে, তখনই হচ্ছে সে আবার বের হয়ে ইনিশিয়ালে চলে আসবে। ইনিশিয়াল মানে হচ্ছে আমাদের যে ডিফল্ট স্টেটটা, ঠিক আছে? আর মাই স্টেটে ডিইএফ আসলে হচ্ছে সে আবার ব্যাক করবে, আর মাই স্টেটে অন্য যাই থাকুক না কেন, এই দেখো ডট দেওয়া আছে, সে কিছুই করবে না। আর ডিফল্ট স্টেটে হচ্ছে ধরো এবিসি ছাড়া ধরো অন্য কিছু একটা আসছে, তখন হচ্ছে সে এই যে ইনিশিয়াল, সে হচ্ছে জাস্ট এটা প্রিন্ট করবে, ঠিক আছে? এখন এটা হচ্ছে তোমরা আর কি রান দিয়ে দেখবা, এটা অত কঠিন কিছু না। সো আমি হচ্ছে এটা একদম ডিপে যাচ্ছি না, বাট এখানে কিন্তু স্টিল একটু বুঝার ব্যাপার আছে, মানে এখানে যে স্টেট ডট টিএক্সটি দেওয়া আছে, ওইটার জন্য কিন্তু একটা আউটপুট আসবে, আউটপুটটা কিভাবে আসতেছে এটা কিন্তু তোমাদের একটু বুঝার ব্যাপার আছে। 1 মিনিট দিয়ে তোমাদের একটু বুঝতে হবে, ঠিক আছে, এটা কিভাবে কাজ করছে। বাট স্টেট ডট এলটা হচ্ছে বুঝতে পারলে এখন তোমরা আমার মনে হয় ইজিলি স্টেটের কোড লিখতে পারবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আগাই। এরপরে কি আছে, স্টেট গেল।
এরপরে হচ্ছে অফলাইনের জন্য কিছু বেসিক কথাবার্তা, যে আমাদের কিন্তু সিম্বল টেবিলের কোডটা ইউজ করতে হবে, ঠিক আছে? সুতরাং সিম্বল টেবিলের কোডে যদি ইনকেস কারো কোনো জায়গায় ইনকমপ্লিট থাকে বা কোনো জায়গায় কোনো সমস্যা থাকে, এটা কিন্তু এখন আর কি তোমাদের ফিক্স করতে হবে, কারণ সিম্বল টেবিলটা কিন্তু ডিরেক্টলি তোমাদের এই অফলাইনে লাগবে। সুতরাং এই অফলাইনে কিন্তু প্রথম অফলাইনটা মানে নেক্সট অফলাইনগুলোর জন্য ইম্পর্টেন্ট অনেক। তো সিম্বল টেবিল ইন্টিগ্রেট করতে হবে। এরপরে আচ্ছা, এখন কথা হচ্ছে তোমরা আমাকে বলো যে সিম্বল টেবিলের জন্য যে এই যে এত বড় কোড যে লেখছো, এইটা কোডে তোমরা কোথায় কপি পেস্ট করবে? মানে ফ্লেক্সে তোমরা এই ফাইলটাতে কোথায় কপি পেস্ট করবে? স্যার ফার্স্ট সেকশনে হ্যাশ ইনক্লুড। হ্যাঁ, এখানে তাই না? তোমার যত ফাংশন আছে এরপরে আরো যা কিছু আছে, তোমাকে হচ্ছে এইখানে এগুলা লিখে দিতে হবে। আর তুমি হচ্ছে এই যে অ্যাকশনে গিয়ে হচ্ছে তুমি ফাংশনগুলো কল করবা, ডেফিনেশন এখানে লেখা থাকবে। আর তুমি যখনই কোনো একটা প্যাটার্ন ম্যাচ করাবা, প্যাটার্ন ম্যাচ করানোর পর হচ্ছে তুমি এখানে হচ্ছে অ্যাকশন গুলা লিখবা। আচ্ছা, এরপরে যাই। আচ্ছা, এগুলা এখানে কি বলা আছে? আচ্ছা, তো এখানে হইতেছে বেশ কিছু মানে আহ কিছু নোটস দেওয়া আছে যেগুলো তোমাদের একটু আর কি মাথায় রাখতে হবে। এগুলা কি জানি বলা আছে অনেক কিছু, তো এগুলো তোমরা একটু দেখে নিও। এগুলো আমি লাইন বাই লাইন বলবো না। স্পেশালি আমি যখন স্পেকটা দেখাবো তখন তোমরা একটু ক্লিয়ার হতে পারবে। মানে তোমাদের কিন্তু অনেক কিছু হ্যান্ডেল করতে হবে, মানে কারেক্টার লিটারেস রিলেটেড। যেমন ধরো আহ, একটা স্ল্যাশ এন আসলো, যখন একটা ওই যে একটা কারেক্টার হিসেবে যখন এই যে অ্যাপোস্ট্রফির ভিতরে যখন ব্যাকস্ল্যাশ এন থাকে, তখন কিন্তু এটা লিটারালি নিতে হবে। তো কখন এটা তুমি লিটারালি নিবা আর কখন নিবা না, এইসবের কিন্তু ব্যাপার আছে, ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে স্ট্রিং। তো স্ট্রিং এর ক্ষেত্রে কি, যখনই তোমার হচ্ছে এই যে ইয়া কোটের কোটেশনের ভিতরে হচ্ছে লেখা স্টার্ট হবে, তখনই তোমার একটা ডিফারেন্ট স্টেটে ঢুকতে হবে, তাই না? কারণ এখন হচ্ছে এগুলা কিন্তু একদম লিটারালি নিতে হবে, এগুলো কোনো ভ্যারিয়েবল না, কিছুই না, যা আছে তাই। এগুলো হচ্ছে তোমার, এগুলোর জন্য তোমাকে একটা টোকেন জেনারেট করতে হবে, স্ট্রিং কমা দিয়ে হচ্ছে যা লেখা আছে সেটাই, ঠিক আছে? এরপরে দেখো, ধরো তোমার একটা কোটেশন সিম্বল আসছিল, এরপরে আরেকটা আবার আসছে, তার মানে যে স্ট্রিং শেষ এরকম কিন্তু না। এটার আগে যদি একটা ব্যাকস্ল্যাশ থাকে, তার মানে কিন্তু এটা কিন্তু কন্টিনিউ হবে, ঠিক আছে? সুতরাং তোমাকে এগুলা কিন্তু প্যাটার্ন দিয়ে এটা আর কি ডিটেক্ট করতে হবে। ওকে, আচ্ছা, তো আমি আগে যাই। তো এখানে হচ্ছে কমেন্টস নিয়ে বলা আছে। তো এটা হচ্ছে অফলাইনের সময় হচ্ছে, আর এখানে এরর গুলো আছে, তাই তো এগুলো আমি এখনই ডিটেলসে বলবো আমাদের অ্যাসাইনমেন্ট 2 এর স্পেসিফিকেশনে। তো এই হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্ট 2। আচ্ছা, তো আহ, আসলে এখনো একটু এক দুইটা জায়গায় চেঞ্জ করা বাকি আছে, এটা একদমই ফাইনাল না। আমি এক দুই জায়গায় একটু চেঞ্জ করব, বাট আমি এখনই ডিসকাশনটা সেরে ফেলতেছি। আর আমি হালকা একটু এদিক সেদিক চেঞ্জ করে আমি হয়তো পরে বাকিদের সাথে ডিসকাস করে এরপরে আমি এটা আপলোড করে দিব এক দুই দিনের মধ্যে। আচ্ছা, তো আমাদের কি করতে হবে যে সি কোড দেওয়া থাকবে, সি কোড থেকে হচ্ছে টোকেনস গুলো জেনারেট করতে হবে আর একটা লগ ফাইল বানাইতে হবে। আউটপুট হবে দুইটা, একটা টোকেনের ফাইল আর একটা লগ ফাইল, ঠিক আছে? আর টাস্কসের মধ্যে কি আছে, প্রথম কাজই হচ্ছে টোকেন আইডেন্টিফাই করা, যেটা আমাদের মেইন কাজ। টোকেনগুলো আইডেন্টিফাই করে প্রিন্ট করা। টোকেনের মধ্যে কি কি আছে? টোকেনের মধ্যে একদম প্রথমে আছে হচ্ছে কিওয়ার্ডস, ঠিক আছে? তোমাদের হচ্ছে সি ল্যাঙ্গুয়েজে বেশ কিছু কিওয়ার্ড আছে, ওগুলো হচ্ছে তোমাদের হ্যান্ডেল করতে হবে, ওকে? যেমন ধরো ইফ, ফর, ডু, এগুলো হচ্ছে এগুলোর জন্য ধরো ফর এরপরে ডু একদম ডিরেক্ট হচ্ছে টোকেন তোমরা জেনারেট করবা। আর এখন ধরো এই যে আর এরপর ধরো আর কিছু টোকেন আছে, যেমন ধরো এই যে লং, এই যে কিওয়ার্ডটা, এরপর ধরো শর্ট, এগুলোর জন্য কিন্তু অ্যাকচুয়ালি জাস্ট যে এই টোকেনটা জেনারেট করে বসে থাকলে হবে এরকম না, এটার সাথে কিন্তু ভ্যারিয়েবলস এরও সম্পর্ক আছে। সুতরাং ওইটার জন্য কিন্তু কিছু কোড অ্যাড হবে, এটা তোমাদের চিন্তা করতে হবে, ওকে? এরপরে এবার যেহেতু স্ট্রাকচার আছে, সো ওইটার জন্য মানে লেক্সে কিভাবে হ্যান্ডেল করবো এটা তোমাদেরকে ভাবতে হবে, বাট কঠিন কিছু না। লেক্সিক্যাল অ্যানালাইসিস হচ্ছে মানে আর্গুয়েবলি দ্য ইজিয়েস্ট অফলাইন।
সো হোপফুলি তোমাদের হয়তো একদিনেই এটা করে ফেলতে পারবে ইনশাল্লাহ। আর সেকেন্ড হচ্ছে আমাদের কনস্ট্যান্টস। তোমাদের হচ্ছে কনস্ট্যান্টস গুলা কি হতে পারে, যেমন ধরো এখানে অনেক ধরনের ফ্লোটিং পয়েন্ট ডিটেলস দেওয়া আছে। আহ, এরপরে হচ্ছে ক্যারেক্টার্স হইতে পারে, ক্যারেক্টার্স। এরপরে হচ্ছে ইন্টিজার হইতে পারে। তো এগুলো হচ্ছে তোমাদেরকে আইডেন্টিফাই করতে হবে কনস্ট্যান্স হিসেবে। আর এরপরে হচ্ছে অপারেটরস। ঠিক আছে। যত অপারেটরস সবগুলোই হচ্ছে, অনেকগুলোই এখানে দেওয়া আছে। তো এগুলোর জন্য হচ্ছে তোমাদের টাইপ আর এরপরে হচ্ছে সিম্বলটা। প্রথমে হচ্ছে এই যে টাইপটা লিখতে হবে, এরপরে হচ্ছে সিম্বলটা, স্ট্রেট ফরওয়ার্ড। এরপরে হচ্ছে আইডেন্টিফায়ার। আইডেন্টিফায়ার মানে হচ্ছে ভ্যারিয়েবল। তো সি এর জন্য ভ্যারিয়েবল নেমিং, নেমিং এর ক্ষেত্রে যে রুলটা ফলো করা হয় আমরা ওইটাই ফলো করব, যে শুধুমাত্র আলফা নিউমারিক ক্যারেক্টার্স আর আন্ডারস্কোরই শুধুমাত্র থাকতে পারবে, আর কিছু না। আর ফার্স্ট ক্যারেক্টার আলফাবেট অথবা আন্ডারস্কোর, এটা হচ্ছে নাম, ফার্স্ট ক্যারেক্টার হচ্ছে ওই নাম্বার দিয়ে শুরু হতে পারবে না। ঠিক আছে। এরপরে হচ্ছে স্ট্রাকচার আর ইউনিয়ন। ওকে। তো এটার জন্য তো তোমরা অলরেডি সিম্বল টেবিলে কিভাবে ইনসার্ট করতে হয় এটা তো তোমরা জানোই। তো আচ্ছা, একটা সেকেন্ড। আচ্ছা, তাহলে আমরা কন্টিনিউ করি। আচ্ছা, তো আমাদের স্ট্রাকচারের জন্য যেভাবে আমাদের ইনসার্ট করতে হয়েছিল আমরা এইভাবে ইনসার্ট করব। যেমন ধরো এখানে ধরো একটা স্ট্রাকচার দেওয়া আছে। তো স্ট্রাক যখনই আসবে এরপরে তোমাকে ওভাবে হচ্ছে এটা আহ, ইয়া করতে হবে, লেক্স দিয়ে হচ্ছে আইডেন্টিফাই করতে হবে। এই পুরাটার জন্য হচ্ছে একটা ভ্যারিয়েবল থাকবে, পয়েন্ট হিসেবে পয়েন্টটা হচ্ছে ইনসার্ট হবে। আর ওইটার জন্য এগুলো থেকে তোমাদের ধরো এখানে যে ইন্ট এক্স ওয়াই আছে এগুলাকে হচ্ছে আর মানে তখন আর ইয়া হিসেবে নিলে হবে না, মানে ওগুলাকে আবার ইনসার্ট আর কি করার দরকার হবে না। ঠিক আছে। এরপরে জাস্ট একদম সিম্পল যদি ডিক্লারেশন থাকে কোনো, অথবা ডট দিয়ে যদি অ্যাক্সেস করা লাগে অন্য আর ধরো পয়েন্টার রিলেটেড কিছু বা অন্য আর কিছুই থাকবে না, জাস্ট এখানে যেসব লাইন দেখানো আছে শুধুমাত্র ওগুলাই হচ্ছে মানে অফলাইনের জন্য অ্যাপ্লিকেবল। ঠিক আছে। এরপরে হচ্ছে দুইটা ইম্পর্টেন্ট পার্ট, এটা হচ্ছে স্ট্রিংস আর হচ্ছে কমেন্টস। তো স্ট্রিংস কিন্তু অনেকভাবে আমরা লিখতে পারি। ধরো একদম নর্মালি হচ্ছে সুন্দর করে আমরা এভাবে লিখলাম, এটাও লেখা যায়। আর আমরা ঝামেলা করার জন্য হচ্ছে চাইলে মাল্টিপল লাইনে এভাবে মাল্টি লাইন স্ট্রিং লিখতে পারি। তো ওইটা কিভাবে হ্যান্ডেল করতে হবে ওটা আমাদের চিন্তা করতে হবে। ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে কমেন্টস। তো কমেন্টসের ক্ষেত্রেও সেম জিনিস, যে কমেন্টসের জন্য আরেকটা স্টেপ রাখা লাগবে। কমেন্টটা হচ্ছে সিঙ্গেল লাইন হতে পারে, মাল্টিপল লাইন হতে পারে। মাল্টিপল লাইনের আবার দুই ধরনের হতে পারে। ধরো তুমি হচ্ছে এই যে এখানে আহ তুমি ধরো এইখানে হচ্ছে মাল্টিপল লাইন এইভাবেও দিতে পারো, আবার তুমি হচ্ছে এভাবেও দিতে পারো। ঠিক আছে। তো ওইটার জন্য তোমাদের রুল লিখতে হবে ম্যাচ করানোর জন্য। আচ্ছা, এরপরে হচ্ছে যে যেটা আগেই বলা হয়েছে, যে হোয়াইট স্পেসটা হচ্ছে বাদ দিতে হবে। হোয়াইট স্পেসগুলো হচ্ছে সব আমরা অমিট করে দিব। তো এগুলো হচ্ছে সব আহ, ইয়া আইডেন্টিফাই করা, টোকেন আইডেন্টিফিকেশন। আর একটা সিম্পল কাজ আছে, এটা হচ্ছে লাইন কাউন্টটা হচ্ছে বের করা। প্রোগ্রামে কতগুলো লাইন আছে এটা বের করতে হবে। এটা তো সিম্পল, জাস্ট নিউ লাইন দেখবা কয়টা আছে। ও আচ্ছা, আচ্ছা, এই তো। এরপরে লাইন কাউন্টের পরে আম, একটা ইম্পর্টেন্ট কাজ হচ্ছে যে এরর গুলা হচ্ছে আইডেন্টিফাই করা। ঠিক আছে। তো এরর কি কি হইতে পারে, লেক্সিক্যাল অ্যানালাইসিস, অ্যানালাইজার যেসব এরর ধরতে পারার কথা সেসব এখানে দেওয়া হয়েছে। যেমন ধরো তোমার যদি দুইটা পয়েন্ট থাকে, দুইটা কেন আরো তিন চারটা পয়েন্ট একবারে থাকতে পারে, এখানে ধরো আরো অনেক কিছু আছে, এগুলো তো হবে না, তাই না? সুতরাং এইটার জন্য হচ্ছে তোমাকে আর কি কোড লিখতে হবে। এটার জন্য তোমাকে একটা রুল লিখতে হবে, তোমরা এরর কিভাবে আইডেন্টিফাই করবা। এইখানে যেসব এরর দেওয়া আছে ওগুলোর জন্য তোমাকে রুল লিখে ওই এরর গুলা অ্যাকচুয়ালি এভাবে একইভাবে প্যাটার্ন ম্যাচ করাইতে হবে। ঠিক আছে। এররের প্যাটার্ন ম্যাচ করলে হচ্ছে ওই এররটার জন্য একটা আর কি লাগবা, অ্যাকশন তুমি লাগবা। এরপরে ইল ফর্মড নাম্বার, এটা এটাতে কি সমস্যা? স্যার এটা মাঝখানে ক্যারেক্টার
সে পড়ছে এজন্য। তাই নাকি? ক্যারেক্টারটা তো ই এর পরে অ্যাকচুয়ালি রেডিক্স পয়েন্ট ওয়ালা কিছু থাকার কথা ছিল না? হ্যাঁ, রাইট। ক্যারেক্টার যে বললা, এই ক্যারেক্টারটা কিন্তু অ্যাকচুয়ালি ভ্যালিড, কারণ ই দিয়ে কিন্তু আমরা এটা এক্সপোনেনশিয়াল এক্সপোনেন্ট বুঝাই, তাই না? ইসা। 10.7টা হচ্ছে এক্সপোনেন্ট পার্ট, কিন্তু এইটা কিন্তু আর কি মানে ফ্লোটিং পয়েন্ট নাম্বার হওয়ার কথা না। এরপর ধরো আইডেন্টিফায়ারে তুমি হচ্ছে নাম্বার দিয়ে শুরু করে ফেলছো, সিম্পল জিনিস এগুলা, সিম্পল এরর। এরপর তুমি ধরো মাল্টি ক্যারেক্টার কনস্ট্রাক্টর, তুমি ধরো এখানে ক্যারেক্টারের জন্য তুমি হচ্ছে মানে ক্যারেক্টার জায়গায় এর জায়গায় তুমি ধরো এটা একটা ক্যারেক্টার হতে পারতো, এখানে তুমি এবিসি লিখে বসে আছো। এরপরে তুমি ধরো ক্যারেক্টার শেষ করো নাই, তুমি ক্যারেক্টারের জন্য শুরু করছিলাম, তুমি এটা শেষ করো নাই, ঠিক আছে? এরপরে হচ্ছে কারেক্টার, তুমি ধরো এমটি কারেক্টার, মানে ইয়ার ভিতরে কিছু নাই, এখানে ধরো তুমি ধরো খালি রাখছো, ঠিক আছে? আচ্ছা, এরপরে ধরো স্ট্রিং, কমেন্ট, এগুলো ধরো ফিনিশই করা হয় নাই। আচ্ছা, এখন ধরো স্ট্রিং আর কমেন্ট এগুলা ধরো যদি ফিনিশ না হয়, তো এইটা তুমি কিভাবে আইডেন্টিফাই করবা? এখন ধরো তুমি ধরো স্ট্রিং আর কমেন্টের জন্য হচ্ছে ধরো কমেন্টটা শুরু হয়েছে একটা স্ল্যাশ একটা স্টার দিয়ে, এরপর আর শেষই করা হয়নি, তো তখন তো অ্যাকচুয়ালি মানে তোমার তো কোর্স শেষ হয়ে যাবে, কিন্তু ওই কমেন্টের পার্টটা তো আর শেষ হবে না। তো তুমি কিভাবে বুঝবা যে তোমার কমেন্ট শেষ হয়নি? ওই স্টেটে থাকা অবস্থায় এন্ড অফ ফাইল যদি পাই তাহলে এরর। হ্যাঁ, এক্স্যাক্টলি, যেটা বলছো সেটাই, যে ওই স্টেটে থাকা অবস্থায় এন্ড অফ ফাইল পেয়ে গেছি, তাইলে হচ্ছে এরর। আচ্ছা, এরপর হচ্ছে এররের নাম্বারটা ক্যালকুলেট করবো আর কি, একদম সিম্পল। আর একটা এরর মেসেজ প্রিন্ট করতে হবে, যে এররটা পাইছো ওইটার জন্য একটা অ্যাপ্রোপ্রিয়েট মেসেজ প্রিন্ট করতে হবে। ওইটা তোমাদের তো দেওয়াই থাকবে, ওই যে মানে স্যাম্পল ফাইল তো দেওয়াই হবে। তো ইনপুট কি, ইনপুট হচ্ছে একটা সি প্রোগ্রাম, ঠিক আছে? আর আউটপুট হচ্ছে দুইটা ফাইল, একটা হচ্ছে লগের জন্য, তোমাদের বেশি জিনিস লগ করতে হবে কোথায় কি পাইছো। এরপরে হচ্ছে তোমাদের সিম্বল টেবিলটা প্রবাবলি মাঝখানে মাঝখানে প্রিন্ট করতে হইতে পারে, যখন তোমরা ভ্যারিয়েবল ইনসার্ট করো প্রবাবলি স্কোপ টেবিলটা প্রিন্ট করতে হবে, সিম্বল টেবিলটা। এরপরে হচ্ছে তো এই আর কি, আর টোকেনে হচ্ছে জাস্ট টোকেনস গুলো একটার পর একটা আসবে, আর কিছু না, ঠিক আছে? আচ্ছা, তো এই হচ্ছে আমাদের আম, মোটামুটি অ্যাসাইনমেন্ট। তো সাবমিশনের জন্য গাইডলাইন্স গুলো তো আগের মতোই, যে ওই যে একটা লেক্স ডট ওয়াই ওয়াই ডট সি ফাইল জেনারেট হবে, দয়া করে কি ওটা দিও না। প্রত্যেকবারই দেখা যায় কয়েকজন দিয়ে দেয় প্রবলি। তো জাস্ট কি করবা, যে তোমার লেক্স যে মেইন ফাইলটা ওইটা হচ্ছে তুমি জাস্ট দিবা, ঠিক আছে? আর তোমাদের এইটার উপরে হচ্ছে একটা অনলাইন হবে, সহজ অফলাইন, কঠিন কিছু না। তো অনলাইনের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে তোমাদের যে জাস্ট মানে ওই মানে কম্পাইলারের জন্য মানে অফলাইনের জন্য যে কোডটা করছো ওইটাই যে এক্সটেন্ড করতে দেওয়া হবে এরকম কিন্তু নাও হতে পারে, ঠিক আছে? তোমাকে একদম একটা ডিফারেন্ট কিছু, ধরো ওয়ার্ড কাউন্টার, এটার মতো একদম সিম্পল কোন একটা কিছু মানে দেওয়া হতে পারে, যেটা হচ্ছে তোমরা প্যাটার্ন দেখা হচ্ছে ম্যাচ করো, ঠিক আছে? একদম সিম্পল কিছু দেওয়া হতে পারে। সো মানে তোমাদের জাস্ট ওই রুলস গুলো কিভাবে লেখা লাগে, প্যাটার্ন গুলো কিভাবে ম্যাচ করানো লাগে, এরপরে স্টেট কিভাবে ডিক্লেয়ার করা লাগে, এগুলো জানলে হচ্ছে এরকম সিম্পল কোন একটা স্ক্যানার যদি বানাইতে দেওয়া হয় ওয়ার্ড কাউন্টারের মতো ধরো কিছু একটা দেওয়া হলো, ওইটা যাতে তোমরা বানাইতে পারো ওরকম জাস্ট প্রিপারেশন নিলেই হবে। অফলাইনটা বুঝে করলে আর মানে অনলাইন না পারার কোনো রিজন নাই। আচ্ছা, আর ডেডলাইন হচ্ছে 6 উইক এর আগ পর্যন্ত, 2 উইকস টাইম পাবা, 2 উইকস একটু বেশি। আচ্ছা, আর আর প্লেজিয়ারিজমের পর, তো এটা নিয়ে অলরেডি প্রথম ক্লাসে একবার বলা হয়েছে। সরি টু রিপিট দ্যাট অ্যাগেইন, বাট অ্যাকচুয়ালি এটা একটু বলা দরকার, সেজন্য আবার বলতেছি যে মানে কম্পাইলারের ক্ষেত্রে যেহেতু আর কি তুমি তো জানোই যে আহ, বেশ কিছু অফলাইন হচ্ছে একটু অন্য ইয়ারের সাথে ম্যাচ করে, ঠিক আছে? মানে এটা এমন একটা মানে ল্যাব যেখানে অ্যাকচুয়ালি রিগোরাসলি কপি চেকিংটা একটু করা হয়। এমনি ধরো কপি চেকার ধরো মানে অন্য ল্যাবগুলোতেও তো ইউজ করা হয়, বা সব ল্যাবে ধরো সেম সিরিয়াসলি হয়তো ওটা ইউটিলাইজ করা হয় না। বাট
কম্পাইলারে যেহেতু অনেক কপি করার একটু সুযোগ অনেক সময় দেখা যায় একটু বেশি, তাই হচ্ছে এখানে কিন্তু একটু রিগোরাসলি হচ্ছে কপি চেকারটা চালানো হয়, ঠিক আছে? সো তোমরা হচ্ছে এটা একটু খেয়াল রেখো, হ্যাঁ, যে কোড যেন মানে কোনো সোর্স থেকে যেন ডিরেক্টলি কপি করাবে এরকম যেন না করো। আমরা কিছুটা মডিফাই করে দিচ্ছি স্পেকে, বাট স্টিল এটা তোমরা একটু খেয়াল রাখো, কারণ আহ, প্রতি বছর আমাদের টাইমেও কিন্তু বেশ কয়েকজনেরই ধরা পড়ছিল। যদি কপি ধরা পড়ে তখন কিন্তু -100%, ঠিক আছে? বাট কপি করা যাবে না, বাট ডিসকাশন কিন্তু রেকমেন্ডেড, ঠিক আছে? ডিসকাশন রেকমেন্ডেড তোমরা হচ্ছে। আর এই কম্পাইলার অফলাইন গুলো অ্যাকচুয়ালি ডিসকাশন ছাড়া নিজে নিজে করাটাও টাফ। তোমরা একসাথে ডিসকাস করে আলোচনা করে করবা, এটাই ন্যাচারাল। আচ্ছা, ঠিক আছে তাইলে এই হলো আমাদের অফলাইন টু। আচ্ছা, তোমাদের কোনো কোয়েশ্চেন আছে নাকি? স্যার, যে যে হ্যাঁ। কয় প্রকার এরর হতে পারে এগুলো কি আমাদের খুঁজে বের করতে হবে? যে স্পেকে যেগুলো দেওয়া আছে সেগুলো ছাড়াও আর কি? না না, স্পেকে যেগুলো দেওয়া আছে কেবলমাত্র সেগুলাই, আর কোনো কিছুই লাগবে না, ঠিক আছে? তুমি জাস্ট স্পেকের প্রত্যেকটা এরর এক এক করে দেখবা, আর হচ্ছে প্রতিটার জন্য হচ্ছে রুল দেখবা, আর কিছুই করা লাগবে না, ঠিক আছে? এখন প্রথম দিকে মানে অফলাইনটা দেখে একটু একটু ইন্টিমিডেটিং মনে হতে পারে, বাট কোড করতে গিয়ে দেখবা কি যে মানে একদমই সিম্পল, মানে তোমার হয়তো কমেন্টস আর হচ্ছে স্ট্রিংস, আর হচ্ছে এটা একটু এখানে এখন একটু কিছু নতুন কিওয়ার্ডস আর হচ্ছে অ্যাড করছি, স্ট্রাকচার আর কি, এক দুইটা জিনিস হয়তো প্রবলেম বাদও দিতে পারি। মানে আমি একটু থরলি এখনো চিন্তা করি নাই যে নতুন অ্যাডিশন করার পরে কোথায় কতটুকু কি কমপ্লেক্সিটি বাড়ছে বা কমছে। ইনকেস যদি দরকার হয় আমি হয়তো এক দুইটা পার্ট কমেও দিতে পারি, মানে এটা কিন্তু একদম ফাইনাল না, বাট মোটামুটি এরকমই থাকবে, ঠিক আছে? স্ট্রিং বা কমেন্ট থেকে হয়তো একটু এদিক সেদিক করতে পারি আমি। আমি এক দুই দিন পরে হচ্ছে এটা আপলোড করে দিব। আম, স্যার স্যার হ্যাঁ। লেক্স তো মনে হয় অনেক সেনসিটিভ, মানে একটুখানি গ্যাপ কোথাও বেশি হয়ে গেলে তো স্যার এইগুলো কি মানে কম্পাইল করার সময় ধরা পড়বে? আর স্যার আমরা যদি এইগুলো মানে ঠিক করতে যাই, স্যার এগুলো মানে কোনটার কখন স্পেস হবে, এগুলো কি কোনো ডকুমেন্টেশন আছে কি? সেন্সিটিভ তো অবশ্যই, বাট মানে সেন্সিটিভ হইলেও খেয়াল রাখার মতো বিষয় কিন্তু দুই তিনটেই আছে। মানে অনেক জায়গায় যে মানে সেন্সিটিভ হলে অনেক জায়গায় যে সমস্যা হয়ে যেতে পারে এরকম কিন্তু একদমই না। যেমন একটা হচ্ছে যে তুমি যে রুলগুলো লিখবা, প্রতিটা রুল হচ্ছে একদম সেন্টেন্সের শুরু থেকেই হইতে হবে। মানে তুমি একটু স্পেস দিয়ে একটু পরে রুল লেখা শুরু করলা, এটা হবে না। এটা যেমন ধরো একটা মানে খেয়াল রাখার বিষয়। এরকম খেয়াল রাখার বিষয় আছেই দুই তিনটা। তুমি যদি এক দুইটা কোড লেখো, তুমি যদি অফলাইনটা করো, তাইলেই তোমার আসলে আর এটা সেন্সিটিভ মনে হবে না। আর লেক্সের যে রুলস গুলো আমরা তো এই স্লাইডটা দিয়ে দিব, আমার মনে হয় স্লাইডটা এনাফ, ঠিক আছে? এই স্লাইডটা এনাফ, এখানে সব লেখা আছে। তোমাদের যদি স্টিল মনে হয় যে আরো লাগবে, আরো আরো ডকুমেন্টেশন বড় একটা দিলে ভালো হয়, সেক্ষেত্রে আমরা দিয়ে দিতে পারবো, বাট নর্মালি এর চেয়ে বেশি কিছু লাগে না, ঠিক আছে? আর লেক্স তো তোমার এই অফলাইনের পরে আর অত লাগবে না নেক্সট অফলাইন গুলোতে। ওকে স্যার। আচ্ছা, আর কিছু? আচ্ছা, ঠিক আছে। আর আরেকটা হচ্ছে একটু একটা হেডস আপ দিয়ে রাখি যে ওই আমাদের থার্ড অফলাইন যেটা, আহ, তো আমি যদি একটু আচ্ছা নাফিস হচ্ছে একটু রেকর্ডিংটা অফ করতে পারো?